আচ্ছা, ওকে। স্যার হচ্ছে। আসো তাহলে আমরা কাজের কথায় আসি। তোমাদের আগে যে কাজ দিয়েছি সেটার খবর নিয়ে আমি, অর্থাৎ প্রথমে আসো এক্সারসাইজ যেটা ওই যে স্কোয়ার অফ অপোজিশনের, এটা পারছো কিনা, এটা কেউ কোনো সমস্যা মনে হয়েছে কিনা সেটা আগে বলো, তারপর আমি নেক্সট এক্সারসাইজে যাব। এক এক করে বলো। কারো কোনো সমস্যা হয়েছিল? অর্থাৎ এই যে এই সেকশনে কোনটা এটা, এই যে এখানে কতগুলো বচন দেয়া আছে। What can be inferred about the truth or falsehood of the remaining proposition in each of the following sets? If we assume the first to be true, if we assume to be first to be false. এই সেকশনে কোনো সমস্যা ছিল? তোমাদের কারো যদি প্রবলেম হয়ে থাকে যে এখানে বুঝতে পারে, তাহলে আমি বলবো, নাহলে আমি ওই ফার্দার ইমিডিয়েট ইনফারেন্সের এক্সারসাইজ চলে যাব। এটা তো তোমরা বুঝছো নিশ্চয়ই যে চার ধরনের বিরোধিতা যদি তোমরা জানো, তাহলে এখান থেকে বের করার কোনো সমস্যা হবে না। এখানে চারটি বচনই দেওয়া আছে, এ, ই, আই, ও। তো প্রথম এ বচনকে যদি ট্রু ধরো, তাহলে ই বচন কি হবে, আই বচন কি হবে, ও বচন কি হবে, এটা নির্ধারণ করতে হবে। এইভাবেই এই চারটা এক্সারসাইজ এখানে দেওয়া আছে, আর কিছুই না। জাস্ট এই বচনগুলো যদি তুমি চিনতে পারো কোনটা ই বচন কোনটা এ বচন, তাহলে একটার সাথে একটা সম্পর্ক কি এটা নির্ধারণ করতে পারো। আমি এই যেটা বেশি ইম্পর্টেন্ট সেটাতে যাই, যেটা তোমাদের বুঝতে একটু কষ্ট হবে। বুঝতে কষ্ট হবে না, হয়তো বুঝতে নিজেরা বুঝতে কষ্ট। আচ্ছা, এখন ফার্দার ইমিডিয়েট ইনফারেন্সের এক্সারসাইজ যেগুলো আমি বলছিলাম, তোমরা 1, 2, 3 এটা নিশ্চয় করতে পারছো। এখানে কারো প্রবলেম হয়েছে কিনা? কনভার্সন, অবভার্সন, কন্ট্রাপোজিশন করতে পারছো তোমরা? স্যার। জি স্যার, করতে পারছি। স্যার। হ্যাঁ বলো, কে বলছো, নাম বলো। স্যার তৃষ্ণা রয়। তৃষ্ণা রায়, বলো। স্যার সি এর 5 নাম্বারটা একটু করাই দিবেন? সি এর 5 নাম্বার, সাম নন সিটিজেন্স আর নট নন রেজিডেন্টস, এটা? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। দেখো এখানে আসো, এখানে বলা হচ্ছে সাম নন সিটিজেন, এটা করতে হবে কি কন্ট্রাপোজিশন না? তাইলে সাম নন সিটিজেন্স are not non-residents. হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গিভেন প্রপোজিশন। এটা যেহেতু নট আছে সাম দিয়ে, তাহলে এটা ও প্রপোজিশন, এটা কন্ট্রাপোজিশন করতে হবে। তো আমরা জানি ও প্রপোজিশনে কন্ট্রাপোজিশন করলে ওই হয়। ডিরেক্ট মেথডে যদি আমরা করি তাহলে কি হবে, সাম, এখন সব ডিরেক্টই করব আমরা। এই প্রেডিকেট যেটা আছে নন রেজিডেন্ট, এটা আসবে এখানে, আর নন সিটিজেন যাবে এখানে, এর আগে একটা করে নন বসবে। তাহলে নন রেজিডেন্ট হলে কি হবে, শুধুমাত্র রেজিডেন্ট হবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস। সাম রেজিডেন্ট আর নট নন সিটিজেন্স মানে সিটিজেন্স। হ্যাঁ, কৃষ্ণা বুঝছো কিনা আবার বলো। জি স্যার বুঝছি। স্যার আমরা কি পরীক্ষার সময়ও ডিরেক্ট মেথডে করতে পারবো? অবশ্যই পারবা, অবশ্যই পারবা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, নেক্সট আর কেউ আছে? এই তিনটা বুঝলে পরে আমি 4 নাম্বার এক্সারসাইজ থেকে শুরু করতে পারবো, অর্থাৎ কনভার্সন, অবভার্সন, কন্ট্রাপোজিশন। এগুলো যদি তোমরা ক্লিয়ার বুঝে থাকো, দেন তাদের জন্য এক্সারসাইজ নাম্বার 4 এবং 5 বাকিগুলো আর কি।
তো আমি কি তাহলে 4 থেকে শুরু করতে পারি? হ্যাঁ, আশা করি সবাই এগুলো বুঝতে পারছে। কনভার্সন অভ্যাস, তাহলে আমি একটু জাস্ট বলে আসি সামান্য, যাতে তোমাদের স্মরণ করতে সুবিধা হয়। কনভার্সনের ক্ষেত্রে আমরা ওই চার্ট গুলো একটু দেখি, তোমাদের সামনে ম্যাটেরিয়াল গুলো একটু মেলে রাখো। কনভার্সনের চার্টে কি বলছে যে টেবিলটা কনভার্সন, টেবিল অফ ভ্যালিড কনভার্সন। আমরা দেখলাম এই বচনের ভ্যালিড কনভার্সন হয় না, বাই লিমিটেশন হয়। একটু আমি এখানে উল্লেখ করি কনভার্সন, কারণ এটাই আজকে এগুলো নিয়েই ভেঙে চুটে আমাদের থাকতে হবে। তাহলে আমরা দেখলাম যে এ বচনের কনভার্সন ভ্যালিড না, কিন্তু বাই লিমিটেশনে তাকে আই বচনে কনভার্ট করে সেই আই বচনের আমরা কি করতে পারি, কনভার্সন করতে পারি। এ থেকে আই বচন আসে। ই বচনের ভ্যালিড কনভার্সন সম্ভব, ই বচন থেকে ই বচন আসবে। দ্যাট মিনস এ মানে কনভার্সনের ক্ষেত্রে শুধুমাত্র ই এবং আই বচন ভ্যালিড কনভার্সন করা যায়, এ বচনের ভ্যালিড হয় না, বাই লিমিটেশন আর ও বচনের কনভার্সন নট ভ্যালিড। এই আচ্ছা, এরপরে আমাদের আর আছে কি, এরপর অবভার্সন। অবভার্সন আমরা দেখলাম যে প্রত্যেকটি বচনেরই অবভার্সন ভ্যালিড হয় এবং লজিক্যালি ইকুইভ্যালেন্ট। যেগুলো ভ্যালিড সেটা অবশ্যই লজিক্যালি ইকুইভ্যালেন্ট হবে। কনভার্সন, অবভার্সন, কন্ট্রাপোজিশন উভয়ের ক্ষেত্রেই, এই তিনটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যারা ভ্যালিড, যার ক্ষেত্রে যে ভ্যালিড, তারা অবশ্যই মানে সেই বচনের সাথে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। ধরুন অবভার্সনের ক্ষেত্রে এ বচন থেকে ভ্যালিডলি ই বচন আসে, ই বচন থেকে এ বচন আসে, আই বচন থেকে ও আসে, ওর থেকে আই আসে। এটা সবগুলো অবভার্সন ভ্যালিড এবং এটার সাথে এটা লজিক্যালি ইকুইভ্যালেন্ট। এরা দুজন লজিক্যালি ইকুইভ্যালেন্ট, এরা অর্থাৎ সমমান। সবাই দেখো দুটাই সার্বিক, এরা লজিক্যালি ইকুইভ্যালেন্ট, এরা দুটা বিশেষ, এরা লজিক্যালি ইকুইভ্যালেন্ট, দুটা বিশেষ। তাহলে অবভার্সন সম্ভব। অবভার্সনের ক্ষেত্রে আমরা কি করি, অল এস আর পি, সেক্ষেত্রে কি বেটা এ বচন ছিল, হবে হচ্ছে আমাদের এখন ই বচন। তাহলে ই বচন নো দিয়ে শুরু হবে, সাবজেক্ট ঠিক থাকবে, প্রেডিকেটের কমপ্লিমেন্টারি ক্লাস নন পি, জাস্ট স্মরণ করাই দিলাম আমি। আর কনভার্সন তো সাবজেক্ট প্রেডিকেট শুধু ইন্টারচেঞ্জ করেই হবে, আর কিছু না। এটা অভ্যাসন, এভাবে বাকিগুলো করতে হবে। আচ্ছা, এরপরে আছে আমাদের কন্ট্রাপোজিশন। কন্ট্রাপোজিশন অর্থাৎ আবর্তিত প্রতিবর্তন। এখানে প্রথমে প্রতিবর্তন, তারপর আবর্তন, তারপর আবার প্রতিবর্তন, এভাবে করতে হবে এই পদ্ধতিটা। তা আমরা সরাসরি এটা অ্যাপ্লাই করছি। এখানে আমরা দেখলাম এ বচনের ভ্যালিড কন্ট্রাপোজিশন সম্ভব, এ বচন থেকে এ বচনই পাওয়া যায়। ই বচনের ভ্যালিড হয় না, বাই লিমিটেশনে ই বচন থেকে ও বচন পাওয়া যায়। জাস্ট কনভার্সনের উল্টাটা হচ্ছে, আই বচনের এটা ভ্যালিড নয়, নট ভ্যালিড। আই বচনের কন্ট্রাপোজিশন নট ভ্যালিড, ও বচনের ভ্যালিড, ও বচন থেকে ও বচন পাওয়া যায়। তাহলে জাস্ট এর বিপরীতটা, এই দুটো হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট, এই দুটো লজিক্যালি ইকুইভ্যালেন্ট। এটা বাই লিমিটেশনে এটা পাওয়া যায়, জাস্ট কনভার্সনের যেমন উল্টাটা তার। আর এটা নট ভ্যালিড। তাহলে কনভার্সনের ক্ষেত্রে আমরা দেখলাম যে কনভার্সনের ক্ষেত্রে ই বচনের কনভার্সন ভ্যালিড, আই বচনের কনভার্সন ভ্যালিড, এবং এর জন্য লজিক্যালি ইকুইভ্যালেন্ট। এটা ইনভ্যালিড না, বাট লজিক্যালি ইকুইভ্যালেন্ট না এর সাথে আই, আর ওর ক্ষেত্রে হয়ই না। আর হচ্ছে আমরা অবভার্সনে দেখলাম সবই ভ্যালিড সব বচনের ক্ষেত্রে, এবং তারা সবাই লজিক্যালি ইকুইভ্যালেন্ট। আর একটা কি দেখলাম আমরা, কন্ট্রাপোজিশনে দেখলাম এই বচনের ক্ষেত্রে আর ও বচনের ক্ষেত্রে ভ্যালিড এবং তারা লজিক্যালি ইকুইভ্যালেন্ট। এই বচনের ক্ষেত্রে ইনভ্যালিড নয়, বাট দুটা বচন ই থেকে যা পাওয়া যায় তারা লজিক্যালি ইকুইভ্যালেন্ট নয়, আই বচনের ভ্যালিড নয়। আর এই ক্ষেত্রে আমরা কি করছিলাম, আমি একটা এক্সাম্পল দিয়ে সামনে চলে যাব। অল এ বচন, অল এস
আর পি, এ বচন থেকে আমরা বলছি এ বচনই পাওয়া যায়, তাহলে কি হবে, সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হবে কমপ্লিমেন্টারি ক্লাস দিয়ে, আবর্তনের মতোই কিন্তু কমপ্লিমেন্টারি ক্লাস হবে। অল নন পি আর নন এস, ব্যাস এটাই। হ্যাঁ, এখন আমরা এবার এক্সারসাইজ গুলোতে আসো, এটা একটু বোঝার আছে। আমি কালকে যে তোমাদের পিডিএফ কপিগুলো প্রথম যে দুটা বাদ দিতে বলছি, এই দুটা, কারণ ওখানে ওই যে মেথড গুলো, ওই মেথড বাদ দিয়ে আমরা এখন আজকে যে মেথডটা আমি বলছি, অর্থাৎ পরে তোমাদের হাতে লিখে আমি যেটা স্ক্যান করে দিছি, এই মেথডটাই তোমরা ফলো করবা, ওটাই ফলো করে আমি এখন তোমাদের এক্সারসাইজ গুলো করাবো। আর ওই মেথডটা নিচে যে বইয়ের স্ক্যানটা আমি দিছি তোমাদের 2-3 পেজ ওখানে আছে, কিন্তু ওইটা পড়ে যদি তোমাদের বুঝতে কষ্ট হয় এই জন্য আমি আবার এটা করে দিচ্ছি। আর এখন বলবো, বললে আর তোমাদের বুঝতে কষ্ট হবে না, সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি 4 নাম্বার। একটু মনোযোগ দিয়ে, রায়ানুদ্দিন রেকর্ড হচ্ছে তো? হচ্ছে স্যার। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে 4 নাম্বার এক্সারসাইজ দেখো। হ্যাঁ, সবাই নিজেদেরকে মিউট করে ফেলো, একবারে মিউট করে ফেলো, কোনো সাউন্ড যেন তোমাদের এখান থেকে না হয়। যখন প্রয়োজন হবে শুধু তখন সে আনমিউট করে সাউন্ড করবে, তাহলে আর কোনো ডিস্টার্ব হবে না। আচ্ছা, ওখানে বলা হচ্ছে দেখো, ইফ অল সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট, আমি লিখি আমাদের, আমি 1 নাম্বার দিলাম, এটা হচ্ছে এ বচন যেটা দেয়া আছে, গিভেন প্রপোজিশন বলছে যে ইফ অল সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট। আমি যে কাগজটা কালকে তোমাদের দিচ্ছি হাতে করে সমাধান করে, ওইটা একটু সামনে রাখো, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। অল, ইফ অল সোশ্যালিস্ট, আমরা ইফ কথাটা এখন আর দিব না, যেহেতু আমরা কাজ শুরু করছি, আমরা এখন ইফ কথাটা আর এখানে দিব না, আমরা সরাসরি অল সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট, এটা বলা হয়েছে যে এটা সত্য, আমরা এভাবেই লিখবো, সত্য, টাইপেন দিয়ে সত্য, ব্র্যাকেটে দেবো এটা প্রদত্ত বচন, প্রদত্ত বচন, অর্থাৎ যে বচনটি সত্য মিথ্যা তোমাকে জানিয়ে দিচ্ছে, সেটি আমরা প্রথমে 1 নম্বরে লিখবো, ভালো করে খেয়াল করো, সেটা আমরা 1 নম্বরে লিখবো। সেটা দেয়া আছে যে অল সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট ইজ ট্রু, বলা হয়েছে ইজ ট্রু। এই বচনটি যদি সত্য হয়, what may be inferred about the truth or falsehood of the following propositions, এটি সত্য হলে তাহলে নিচের এই যে 10টি বচন দেয়া আছে, এই 10টি বচনের কোনটি সত্য কোনটি মিথ্যা, এটার ভিত্তিতে তুমি নির্ধারণ করো। ঠিক আছে, ফাইন। তাহলে আমি 1 নম্বরে আমাকে যেটি দেওয়া হয়েছে সেটি ধরে আমি অগ্রসর হইলাম। 2 নম্বরে আমি এরকম সিরিয়াল দিলাম 2 নাম্বার। এখন আমাদের টার্গেট হচ্ছে কোন বচনের সত্য মিথ্যা বের করবো আমরা। প্রথম বচনটি 1 নাম্বার, একবারে এক দাগ, যেটা 1 নাম্বার অ্যান্সার করতেছি আমরা। সেখানে বলা হচ্ছে সাম নন প্যাসিফিস্ট আর নট নন সোশ্যালিস্ট। দেখো, সাম নন প্যাসিফিস্ট আর নট নন সোশ্যালিস্ট। এখন আমাদের টার্গেট হচ্ছে এই বচনের ভিত্তিতে ওই বচনটির সত্য মিথ্যা নির্ণয় করা। তো আমরা কি জানি, বিরোধিতার প্রচলিত বর্গক্ষেত্রে অনুসারে দুটি বচনের মধ্যে বিরোধিতা সম্পর্কেই কিন্তু আমাদের চলে যেতে হবে শেষ পর্যন্ত, ওটার মাধ্যমেই নির্ধারণ করব। কিন্তু সেখানে যেতে গেলে দুটি বচনের সাবজেক্ট প্রেডিকেট কিন্তু সেম করতে হবে, সাবজেক্ট এবং প্রেডিকেট একই না হলে হবে না। কিন্তু এখানে আছে সাবজেক্ট আছে এখানে সোশ্যালিস্ট, এখানে আছে প্যাসিফিস্ট, আর যে বচনের সত্য মিথ্যা নির্ণয় করতে বলছে সেখানে আছে সাবজেক্ট আছে নন প্যাসিফিস্ট আর প্রেডিকেট আছে নন সোশ্যালিস্ট। তাহলে আমাদের এই দুইটা সাবজেক্ট প্রেডিকেটকে একই রকম ভাবে তৈরি করতে হবে। তাহলে আমি এইখান থেকে এই যে বচনটি সত্য মিথ্যা দেশ, একে আমি ওর মতো করে তৈরি করব, এটা মাথায় রেখে তুমি অগ্রসর হও। তাহলে সাবজেক্ট প্রেডিকেট উভয়ই স্থান চেঞ্জ করবে এবং তাদের মধ্যে কমপ্লিমেন্টারি ক্লাস হবে। দেখো এখানে নন প্যাসিফিস্ট, অর্থাৎ এই প্যাসিফিস্ট এটাকে এখানে আসছে, ওই যে বচনের সত্য মিথ্যা বের করতে হবে, এবং এটা এই প্রেডিকেট গেছে এবং নন যুক্ত হয়ে। আমরা জানি
যদি আমরা এটাকে কন্ট্রাপোজিশন করি তাহলে দুটার আগেই নন হবে এবং সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ করবে। তাহলে আমরা সেটা করি। এ বচনের কন্ট্রাপোজিশন করলে এই বচনই আসবে, এই বচনই আসবে। তাহলে আমরা এখন লিখি অল প্রেডিকেট এর সাবজেক্ট হয়ে যাবে নন কমপ্লিমেন্টারি ক্লাসে নন প্যাসিফিস্ট, আর এই ওটা সাবজেক্টের প্রেডিকেট হয়ে গেল নন ক্লাস দিয়ে নন সোশ্যালিস্ট। এখানে পাশে নোট দেব। এটা যেহেতু সত্য তাহলে এ বচনের কন্ট্রাপোজিশন করলে সেটাও সত্য হবে। এবং এর পাশে নোট দাও যে এটা কি করলাম আমরা, এক নম্বরের কন্ট্রাপোজিশন প্রতিবর্তিত, ঠিক আছে, কনভার্টেন্ট না, কনভার্টেন্ট না, এটা কি বলা হয়, কনভার্সন কন্ট্রাপোজিটিভ। এক নম্বরের কন্ট্রাপোজিটিভ লিখতে পারো অথবা লিখবে এক নম্বরের আবর্তিত প্রতিবর্তিত। আমি কন্ট্রাপোজিটিভ লিখছি ছোট জায়গার জন্য, কন্ট্রাপোজিটিভ। তাহলে দেখো এখন কিন্তু আমাদের যে বচনের সত্য মিথ্যা নির্ণয় করতে হবে সেটা আর এটার সাবজেক্ট প্রেডিকেট সেম হয়েছে। এখন আসি আমরা 3 নম্বরে আরেকটা দরকার হচ্ছে যে অল নন প্যাসিফিস্ট আর নন সোশ্যালিস্ট। আমরা এই আর যে বচনের নির্ণয় করতে সেটা সেম সাবজেক্ট প্রেডিকেট হলো, কিন্তু সে বচনটি আছে ও বচন আর এটা পাইছি এ বচন। তাহলে আমরা এর সাথে ও এর কি ধরনের সম্পর্ক আছে, বিরুদ্ধিতা সম্পর্ক আছে। আমরা এখন লিখি সাবজেক্ট প্রেডিকেট সেম রেখে এইটাকে ও বচন তৈরি করব, এ বচনের পরিবর্তে ও বচন লিখবো আমরা। তাহলে ও বচন করতে গেলে এটা হবে সাম, সাবজেক্ট প্রেডিকেট সেম থাকবে, এটার থেকে জাস্ট ওতে চলে আসতেছি আমরা, সাম নন প্যাসিফিস্ট আর নট নন সোশ্যালিস্ট, জাস্ট একে ওতে কনভার্ট করে ফেলছি। আচ্ছা, তাহলে এখন তুমি বলো এ বচন সত্য হলে ও বচন কি হবে? এই বচন থেকে ও বচনে আসছে, তো এই এ বচন ছিল সত্য, ও বচন তার সাথে বিরোধিতা সম্পর্ক, তাহলে নিঃসন্দেহে এটা কি হবে, মিথ্যা। মিথ্যা লিখবা 2 এর বিরোধী। এখানেই তোমার কাজ শেষ হয়ে গেল। তার মানে কি আমার এই বচনটারই মানে ফাইনালি একদম লাস্ট স্টেটমেন্ট, কিন্তু যে বচনের সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে সেটি থাকবে লাস্ট স্টেটমেন্ট। হ্যাঁ, শুরু করব যেটা দেয়া আছে সেটা দিয়ে, যেটা সত্য মিথ্যা দেয়া আছে সেটা দিয়ে, মাঝে কিছু কাজ করে একদম লাস্ট স্টেটমেন্ট হবে যেটা সত্য মিথ্যা নির্ণয় করতে হবে সেটা বানাইতে হবে। লজিক্যালি সেটা বানাইলাম আমি, এটা সত্য মিথ্যা দেয়া আছে এ বচন, ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে আমার সাবজেক্ট প্রেডিকেট এটার মতো বানাইতে হবে এটা। তো সেটা বানাইতে গেলে আমরা দেখলাম যে এ বচনকে যদি আমরা কন্ট্রাপোজিশন করি তাহলে সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ করে তাদের আগে একটা করে নন যুক্ত হবে। তো ঠিক আছে, এ বচনের কন্ট্রাপোজিশন করলাম। তো এই বচন যদি মূল বচন সত্য হয় তাহলে তার থেকে তার কন্ট্রাপোজিশনও সত্য হবে, সেটা আমি লিখলাম পাশে সত্য। কি করে পাইলাম, এক নম্বরের কন্ট্রাপোজিশন করে পাইলাম, লিখলাম কন্ট্রাপোজিটিভ, এক নম্বরের কন্ট্রাপোজিটিভ। এটা এর লজিক্যালিটি দেখাইলাম, অর্থাৎ যৌক্তিকতা প্রদর্শন করলাম। এবার এখনো আমরা আমাদের কাঙ্ক্ষিত বচন পাই নাই যার সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা দেখলাম এ বচন আমরা পাইলাম, সাবজেক্ট প্রেডিকেট সেম আছে, যার সত্য মিথ্যা নির্ণয় করতে হবে এই বচনের এটার সাথে। তাহলে এ বচনকে আমরা যদি এখন কনভার্ট করে যদি ও বচনে নিয়ে যাই তাহলে আমরা এর সত্য মিথ্যা অর্থাৎ যে বচনটি আছে সেটা ও বচন। তো এ বচন থেকে ও বচনে যাওয়া তো সহজ, যা সাবজেক্ট প্রেডিকেট সেম রেখে সাম এটা নট দিলাম, দিলে এ বচন যা হবে, এ বচনের ট্রুথ ভ্যালু সত্য দেয়া আছে, তার উল্টাটা হবে, যেহেতু এর সাথে ও এর এই সম্পর্ক অনুসারে, এটা অনুসারে এ ই আই ও, আমরা জানি এ এর সাথে ও এর বিরুদ্ধিতা সম্পর্ক, ই এর সাথে আই এর বিরুদ্ধিতা সম্পর্ক। এ যদি ট্রু হয় তাহলে ও হবে ডেফিনেটলি ফলস, এ ফলস হলে ও হবে ট্রু। সিমিলারলি ই ট্রু হলে আই ফলস, ই ফলস হলে আই ট্রু। আর এ এর সাথে ই এর বিপরীত বিরুদ্ধে কন্ট্রারি সম্পর্ক,
কন্ট্রারি সম্পর্কে এই সম্পর্কগুলো কিন্তু এখন খুবই ভালো করে মনে করার চেষ্টা করতে হবে। বিপরীত বিরোধিতার ক্ষেত্রে উভয় বচন একই সাথে সত্য হতে পারে না, কিন্তু মিথ্যা হতে পারে। আর আই এর সাথে ও এর এটার উল্টা কথা, অধীন বিপরীত বিরোধিতা উভয় বচন একই সাথে মিথ্যা হতে পারে না, কিন্তু সত্য হতে পারে। আর এটার সাথে এটা করসপন্ডিং অর্থাৎ অসম বিরোধিতার সম্পর্ক, এই দুইটা এ বচন সত্য হলে আই বচন ডেফিনেটলি সত্য হবে, এর করসপন্ডিং প্রপোজিশন বলে। ই বচন সত্য হলে ও বচন ডেফিনেটলি সত্য হবে, কিন্তু এ মিথ্যা হলে আই বচন কি হবে সেটা নিশ্চিত না। ইও মিথ্যা হলে ও বচন কি হবে নিশ্চিত না। আর উল্টা দিক দিয়েও আই বচন সত্য হলে বা মিথ্যা হলে এ বচন আনডিটারমাইন্ড, ও বচন সত্য বা মিথ্যা হলে ই বচন আনডিটারমাইন্ড। শুধুমাত্র সার্বিক বচনের সত্যতা থেকে বিশেষ বচনের সত্যতা অনিবার্যভাবে নিশ্চিত হয়, কিন্তু উল্টা ভাবে হয় না। বা সার্বিক বচন মিথ্যা হলে বিশেষ বচন মিথ্যা হবে না সত্য হবে সেটা বলা যায় না, আবার বিশেষ বচন সত্য বা মিথ্যা হলে সার্বিক বচন সত্য মিথ্যা নির্ণয় করা যায় না। এই সম্পর্কটা এখন তোমাদের খুবই কঠিন ভাবে মনে রাখতে হবে। এটার ভিত্তিতে আমরা করলাম। তাহলে প্রথমে আমরা কি করলাম, যে যে বচনটি দেয়া আছে সেটিকে আমাদের টার্গেট হচ্ছে যে বচনের রেজাল্ট বের করতে হবে, যে বচনের সত্যতা নির্ণয় করতে হবে, সেই বচনের সাবজেক্ট প্রেডিকেটের দিকে তাকানো। আমরা দেখলাম সেখানে সাবজেক্ট প্রেডিকেট আছে নন প্যাসিভিস্ট আর নন সোশ্যালিস্ট। তো মূল বচনের সাবজেক্ট প্রেডিকেটের উল্টা সেটা। তো আমরা সেটাকে কন্ট্রাপোজিশনের মাধ্যমে সহজেই পেয়ে গেলাম, যে দুটাকে কন্ট্রাপোজিশন করলে এরকম নন নন একটা করে হয় আর সাবজেক্ট ইন্টারচেঞ্জ করে। তো তারপর আমরা কাঙ্ক্ষিত বচন পাই নাই, কিন্তু এ বচন পাইলাম। এ বচন থেকে আমরা এই বিরোধিতা সম্পর্কের ভিত্তিতে ও বচনে চলে গেলাম। এ বচন যেহেতু ট্রু, তাহলে ও বচন অবশ্যই ফলস হবে, সেটাই লিখছি আমি। সাম নন প্যাসিভিস্ট সাবজেক্ট সেম রাখলাম, প্রেডিকেটও সেম রাখলাম। সাম নন প্যাসিভিস্ট আর নট নন সোশ্যালিস্ট। এটা কিভাবে পেলাম, এটাকে যেহেতু এ বচন সত্য, তাহলে এটাকে আমি মিথ্যা লিখবো কিভাবে, দুইয়ের বিরুদ্ধ বিরোধী বলে। তুমি যদি কেউ যদি মনে করো যে পাশে একটু নোট দিব যে এরকম আরেকটু এরকম, যে যেহেতু বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক অনুসারে আমরা জানি যে এরকম যদি কেউ লিখে দিতে চাও দিতে পারো এইটার পাশে, যে বিরুদ্ধ বিরোধিতা এটা কেন মিথ্যা হলো। শুধুমাত্র এই নোটটুকু আমি দিচ্ছি যে দুইয়ের বিরুদ্ধ বিরোধী, এতেই হয়ে গেল বলা যে বিরুদ্ধ বিরোধী দুটি বচনের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমরা জানি। যদি কেউ উল্লেখ করে দাও তবু অসুবিধা নেই, ভালো হবে আরো। এটা বলো, এটা যদি বুঝো নেক্সট আমি অগ্রসর হবো, তাহলে বাকিগুলো বুঝতে পারবো। এটুকু বুঝছো কিনা বলো। জি স্যার। স্যার কেউ আছে? অসম বিরোধিতার ক্ষেত্রে স্যার বিশেষ বচন মিথ্যা হলে স্যার সামান্য বচন নিশ্চিতভাবে মিথ্যা হয়, এরকম একটা নিয়ম আছে না স্যার? না 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 না, বিশেষ বচন মিথ্যা হলে সত্য মিথ্যা হলে সার্বিক বচন কি হবে এটা আনডিটারমাইন্ড, এটা তুমি বলতে পারো না। ধরো যদি এরকম বলো যে কিছু কলম হয় সাদা, কিছু কলম হয় সাদা, এটা যদি ফলস হয় তাহলে সকল কলম হয় সাদা, এটাকে তুমি ফলস বলবা নাকি ট্রু বলবা? কেন ফলস বলবা? কিছু কলম হয় সাদা, তার মানে একটা কলম আছে, অন্ততপক্ষে একটি হলেও কলম আছে যেটি হয় সাদা, কিন্তু বাকি কলম সম্পর্কে কোনো কিছু বলা হয় না। সেগুলো সাদাও হতে পারে কালোও হতে পারে, সেটার ব্যাপারে কোনো মন্তব্য করা হয় নাই। বলা হচ্ছে অন্ততপক্ষে জগতে একটি হলেও কলম আছে যেটির একটি কলমেরও অস্তিত্ব আছে অন্ততপক্ষে যেটি হয় সাদা, কিন্তু বাকি লক্ষ কোটি কলম থাকতে পারে সেগুলোর কালার নিয়ে কোনো মন্তব্য এখানে করা হয়নি। সেজন্য তুমি এই একটি কলম হয় সাদা এটাকে যদি ফলস বলো, তার মানে জগতে একটি কলম আছে যেটি সাদা নয় এটি বোঝাবে। একটি হলেও সাদা নয় এরকম কলমের অস্তিত্ব আছে, কিন্তু বাকি কলম সাদা নয় নাকি সাদা সেটা তো আমরা জানি না। এই জন্য সকল কলম হয় সাদা, এটি একটি কলম হয় সাদা, এই যে ফলস হলে ওটিগুলো ফলস না ট্রু এটা নিশ্চিত ভাবে বলা যায় না, যেহেতু এটা ডিডাকটিভ আর্গুমেন্ট 100% নিশ্চিত ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না। আরেকটা স্যার উদাহরণ আছে স্যার, কোন পাখি নয় স্তন্যপায়ী প্রাণী, আবার বলছে সকল পাখি হয় স্তন্যপায়ী প্রাণী, উপরেরটা যদি মিথ্যা হলে এটাও মিথ্যা হবে এরকম বলছে স্যার। না, তুমি বলতে চাচ্ছ কোন পাখি নয় স্তন্যপায়ী প্রাণী।
অল বার্ডস আর ম্যামালস, তাই তো? না স্যার, সাম বার্ডস আর ম্যামারাল। আচ্ছা দিলাম, সেটা উপরে লিখলাম আর কি। জি স্যার, হ্যাঁ। তাই বলতে চাচ্ছ এখন যে স্যার তুমি যে উপরেরটা এটি যদি যদি মিথ্যা হলে এটা এটা যদি তো ফলস নিশ্চিত। হয়, জি স্যার। এটি যদি ফলস হয়, তাই না? জি স্যার। অর্থাৎ এটি আই বচন জি স্যার। আর এটি ও বচন, সরি এ বচন, বলছেন স্যার। এ বচন। এটি পার্টিকুলার, এটি ইউনিভার্সাল। ইউনিভার্সাল। তো সাম বার্ডস আর ম্যামালস, এটা ধরো রায়ানুদ্দিন বললো, আর একজন এখানে কার নাম দেখছে, এটা এদিয়া রোদেলা জাহান, সে বললো রায়ানুদ্দিনের এই কথাটা হচ্ছে ফলস। তো এই ফলস হলে তাহলে আরেকজন যদি বলে অল বার্ডস আর ম্যামালস, এটা কি হবে তাহলে? সাম বার্ডস আর ম্যামালস, এই কথাটা ফলস, তার মানে কি দাঁড়ায় আগে সেটা বের করি আমি। তাহলে কিছু পাখি হয় স্তন্যপায়ী, এই কথাটা যদি মিথ্যা হয়, তার মানে এই কথাটার অর্থ হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে অন্ততপক্ষে জগতে একটি পাখি হলেও আছে যেটি স্তন্যপায়ী, অন্ততপক্ষে একটি পাখি হলেও আছে যেটি স্তন্যপায়ী, এই কথাটা ফলস। তার মানে কি জগতে অন্তত একটি হলেও স্তন্যপায়ী পাখি আছে, এই কথাটা মিথ্যা কথা। তার মানে কি এটাই যে বাকি পাখিগুলোর অবস্থা কি, তাহলে তার মধ্যে স্তন্যপায়ী একজনও নাই, এটা কি নিশ্চিত ভাবে বলা যায়? না আমরা না অ্যাট স্যার। লিস্ট একটি পাখির ব্যাপারে বলছি, অ্যাট লিস্ট একটি পাখির ব্যাপারে বলা হচ্ছে। সাম বার্ড, সাম মানে অ্যাট লিস্ট ওয়ান, কত সংখ্যক, 10টা হতে পারে, 100 হতে পারে, 1 লক্ষ হতে পারে, সাম এরকম হতে পারে, হ্যাঁ 100% না আর কি, 99.99% হলেও হতে পারে, আবার 1% হতে পারে। তো এটা বলা হচ্ছে যে জগতে কিছু পাখি স্তন্যপায়ী, এই কথাটা মিথ্যা। তার মানে কিছু পাখি স্তন্যপায়ী নয়, কিছু পাখি স্তন্যপায়ী নয়, এই কথাটা এইটা ফলস বলার কারণে এই সত্যটা বেরিয়ে যাচ্ছে, কিছু পাখি স্তন্যপায়ী নয়। তাহলে যেটা বলা হচ্ছে যে অল বার্ডস আর ম্যামাল, এটা তাহলে কি হবে? এটা তো ফলস হবে না স্যার? যে সকল স্যার এটা তো পাখিকে, না অনিশ্চিত। স্যার, এটা সকল পাখি নিশ্চিতভাবে তো না, ফলস বলা যাচ্ছে। ও যেটা বলছে সেটার ভিত্তিতে একটু ক্রিটিক্যাল আছে বিষয়টা, জি স্যার। যে অ্যাট লিস্ট একটি পাখি ম্যামালস নয়, এটা এই সেন্টেন্স থেকে বলা হচ্ছে। কেউ বলছে যে কিছু পাখি ফলস হয়ে যায়, তাহলে কি দাঁড়ায়? কিছু পাখি ম্যামালস নয় দাঁড়ায়, এরকম দাঁড়ায়, কিছু পাখি ম্যামালস নয়, সেক্ষেত্রে আর সকল পাখি ম্যামালস, এটা কি আর বলা যায় কিনা? এটা 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 তখন ফলস হবে, ফলস হবে তো, সেটা বলতে চাচ্ছ? কারণ অন্তত একটি পাখির অস্তিত্ব হলেও তো পাওয়া যাচ্ছে যে ম্যামালস গোত্রের নয়। জি স্যার। তাহলে অল বার্ডস আর ম্যামালস, এটা আর কিভাবে সত্য হতে পারে? জি স্যার, এটা তো ফলস হবে স্যার, অনিশ্চিত তো বলতে পারবো না স্যার। এটা তখন ফলস হবে, হ্যাঁ স্যার, ফলস হবে, এটা তখন ফলস হবে। কিন্তু আমাদের এখানে দেখো একটু, আমি একটু দেখি, এটা একটা সিচুয়েশন, তুমি বলছো এটা ঠিকই আছে কথা। যখন আই বিং, হ্যাঁ এ বচন ফলস হবে, ঠিক আছে, কথা ঠিক আছে, আমরা হিসাবেও তো তাই বের করতে পারছি। কিন্তু হ্যাঁ, তাহলে আমরা আমাদের ওই কথার সাথে এই কথাটা যোগ করে দিই। কিন্তু আই যখন ট্রু হবে তখন কিন্তু তুমি এ বচনকে ট্রু নিশ্চিতভাবে বলতে পারবা না স্যার, তখন বলতে পারবো না স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আই এবং ও, তাহলে এই কথাটা আমরা এর সাথে যোগ করে দিই, এটা ঠিক আছে। বিশেষ বচন যদি স্যার মিথ্যা হয় আমাদের তাহলে তালিকায় তো যে দেয়াই আছে, এটা তো আমাদের তালিকায়, তাহলে আমরা তালিকায় দেয়াই আছে, আই এবং ও বচন ফলস হলে তাদের যেটা সুপার অল্টার্ন প্রপোজিশন আছে, অর্থাৎ আই এর এ বচন নিশ্চিতভাবে ফলস হবে, ঠিক আছে, আমরা এটা এখন কনফার্ম করে নিলাম, নিশ্চিতভাবে ফলস হবে। আর ও বচনও ফলস হলে তার সুপার অল্টার্ন যেটি আছে এই বচন, সেটিও নিশ্চিতভাবে ফলস হবে, নিশ্চিতভাবে ফলস হবে, নিশ্চিতভাবে ফলস হবে। কিন্তু আই এবং ও ট্রু হলে
এই দুটা আনডিটারমাইন্ড হবে। জি স্যার। আর উল্টা ভাবে সুপার অল্টার্ন ট্রু হলে সাব অল্টার্ন অবশ্যই ট্রু হবে, কিন্তু সুপার অল্টার্ন ফলস হলে সাব অল্টার্ন অনিশ্চিত। ঠিক আছে, জি স্যার। জাস্ট এই দুটার উল্টা। উল্টা স্যার। সুপার অল্টার্নের ক্ষেত্রে তারা যদি ট্রু হয়, অর্থাৎ এ এবং ই বচনের ক্ষেত্রে এ ই দুটা যদি ট্রু হয়, তাহলে এর যে সাব অল্টার্ন আই সেটা নিশ্চিতভাবে ট্রু হবে। যদি এ ট্রু হয় তাহলে আই নিশ্চিতভাবে ট্রু হবে। ই ট্রু হলে তার সাব অল্টার্ন ও নিশ্চিতভাবে ট্রু হবে। অন্যদিকে যদি এ এবং ই এ যদি ফলস হয়, এ যদি ফলস হয়, ই যদি ফলস হয়, তাহলে তার সাব অল্টার্ন আনডিটারমাইন্ড। আই বচন আনডিটারমাইন্ড, তার সাব অল্টার্ন ও বচন আনডিটারমাইন্ড। আর উল্টা দিক দিয়ে ঠিক এর উল্টা কথাটা প্রযোজ্য হবে। আই বচন যদি ট্রু হয় তাহলে এ আনডিটারমাইন্ড, ও বচন যদি ট্রু হয় তাহলে ই আনডিটারমাইন্ড, কিন্তু বচন ফলস হলে এ নিশ্চিতভাবে ফলস, ও বচন ফলস হলে ই নিশ্চিতভাবে ফলস। এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, তুমি এই প্রসঙ্গটা তুলে ভালো করছো, থ্যাংক ইউ। কে ওটা ছিল? রায়ান উদ্দিন। আচ্ছা, রায়ান ভালো পড়াশোনা করছে, সবাই পড়াশোনা করে এরকম ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসো তাহলে আমরা ওই যে এক্সারসাইজটা আমি বললাম এটা বুঝতে পারছো কিনা? শোনো, একটা বুঝলে বাকিগুলো এমনিতেই বুঝবো, সিস্টেমটা বুঝতে হবে। আমি 2 নাম্বারটা করি, তোমাদের কাছে শীট যেহেতু দিছি ওখান থেকে তোমরা ওদিকে চোখ রাখো। 2 নাম্বারটা খুব সহজ, এটা না করি, আমি 3 নাম্বারটা করি। অর্থাৎ 2 নাম্বারটা আছে অল সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট। এটা হচ্ছে প্রদত্ত বচন, সত্য সত্য দেয়া আছে। তাহলে আমাদের এর থেকে আসতে হবে নো সোশ্যালিস্ট আর নন প্যাসিফিস্ট। অর্থাৎ সাবজেক্ট সেম থাকবে, প্রেডিকেটের কমপ্লিমেন্টারি ক্লাস হবে। তাহলে আমরা জানি এটা জাস্ট অভ্যাসনের মাধ্যমে পাওয়া যায়। তাহলে এই বচনকে যদি অভ্যাসন করি তাহলে আমরা ওই কাঙ্ক্ষিত বচনটা পেয়ে যাচ্ছি, নো সোশ্যালিস্ট আর নন প্যাসিফিস্ট। এটা অবশ্যই সত্য হবে, কারণ এই বচন যেহেতু সত্য তার অভ্যাসনও সত্য হবে, 1 নম্বরের প্রতিবর্তিত। এটা হয়ে গেল। আমি 3 নাম্বারটা একটু করি, 3 নাম্বারটা একটু বোঝার আছে। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার বচনে আছে আমরা ওই একই প্রদত্ত বচন একই, অল সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট, এটা প্রদত্ত বচন। এটা আমরা আসছি এখন 3 নাম্বারে। 3 নাম্বারে 1 নাম্বার প্রপোজিশন হচ্ছে এ বচন অল সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট, এটি হচ্ছে সত্য, এটা প্রদত্ত বচন। আচ্ছা, নাম্বার 2, আমাদের টার্গেটের দিকে তাকাইতে হবে। আমাদের টার্গেট কোথায়? অল নন সোশ্যালিস্ট আর নন প্যাসিফিস্ট, এটা বের করতে হবে। সত্য এর ট্রুথ ভ্যালু বের করতে হবে। ট্রুথ ভ্যালু মানে হচ্ছে সত্য মূল্য, অর্থাৎ সত্য মূল্য মানে সত্য নাকি মিথ্যা, এটা বের করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে অল নন সোশ্যালিস্ট আর নন প্যাসিফিস্ট, এই বচনটাতে আমরা যেতে হবে। অর্থাৎ আমাদের সাবজেক্ট টার্মে রাখতে হবে নন সোশ্যালিস্ট, প্রেডিকেট টার্মে রাখতে হবে নন প্যাসিফিস্ট। সাবজেক্ট আমাদের আছে সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট, তাহলে সেখানে যেতে গেলে আমাদের কি করতে হবে? নন নন লাগাইতে হবে এদের আগে। তোমাকে মাথার মধ্যে এখন চিন্তা করতে হবে যে আমি একে কনভার্সন, অবভার্সন, কন্ট্রাপোজিশন, 3টা মেথডে যে কোনো একটা মেথডের উপর অ্যাপ্লাই করে একে ঘুরিয়ে ফিরিয়ে আমরা কি কি করতে পারি। অর্থাৎ আমরা এ বচনকে যদি অবভার্সন করি তাহলে ই বচন আসবে। ই বচন আসলে কি হবে? অল সোশ্যালিস্ট আর নন প্যাসিফিস্ট এরকম হবে। সেটা দিয়ে আমার কোনো লাভ আছে কিনা? এই কারিকুলাম, এগুলো জাস্ট ম্যাথ, তো এটা অঙ্ক। তো এইগুলো তোমার মাথার মধ্যে কাজ করতে হবে। তো আমি দেখলাম যে দেখো, আমরা যদি এটাকে কনভার্সন অবভার্সন আপাতত না করে আমরা যদি এটাকে ই বচনে নিয়ে যাই, ই বচনে নিয়ে গেলে তারপরে কারণ যেহেতু ই বচনের আবর্তন করা যায় না, আমরা যেহেতু এই দুইটার আগে, এটার আগে একটা নন লাগবে, এটার আগে একটা নন লাগবে, সাবজেক্ট প্রেডিকেট এইটাই সেম আছে, কিন্তু নন বসাইলে হয়ে যাবে। নন বসাইতে গেলে কন্ট্রাপোজিশন করতে হয়। তো বচনের কন্ট্রাপোজিশন করলে তখন কি হবে? এইটা তখন সাবজেক্ট হয়ে যাবে, কিন্তু আমার সাবজেক্ট এইটাকে রাখতে হবে। সেই জন্য
আমি একটা কাজ করতে পারি, এ বচনকে ই বচনে কনভার্ট করে ফেলো, ই বচনে কনভার্ট করে ফেলো। ই বচনে কনভার্ট করলে কি হবে? নো যা আছে তাই, নো শুধু নো সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট। দুইবার দিয়ে বলছি। এটা কি হবে এখন বলো তো? এটা হচ্ছে এ বচন যদি সত্য হয় তাহলে এ এর সাথে ই এর কি সম্পর্ক? বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতা। তাহলে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে আমরা জানি উভয় বচন একই সাথে সত্য হতে পারে না, কিন্তু মিথ্যা হতে পারে। যেহেতু একটি বচন সত্য হয়েছে তাহলে আরেকটি ডেফিনেটলি মিথ্যা হবে। মিথ্যা। এখানে লিখবে 1 নম্বরের বিপরীত বিরোধী। এক নম্বরের বিপরীত বিরোধী বলেই 1 নম্বর যেহেতু সত্য ছিল এটি মিথ্যা হয়েছে। সাবজেক্ট সেম। কেন আমি এই ই বচন তৈরি করলাম এটা দিয়ে, এইবার তার কারণটা বুঝবা। 3 নম্বরে আমি লিখি, দেখো ই বচনকে আমরা ভ্যালিডলি আবর্তন করতে পারি। কেন আবর্তন করতেছি? কারণ এটাকে এদিকে নিয়ে আসবো আর এটাকে ওদিকে নিয়ে যাবো, আর এটাকে উল্টা পাল্টা করছি কারণ এটাকে পরে আবার আমাদের কন্ট্রাপোজিশন করে নন যোগ করার জন্য। আর যখনই কন্ট্রাপোজিশন করব তখন যেটাকে আমরা সাবজেক্ট এখন বানিয়েছি সেটাকে এখন প্রেডিকেটে রাখতে হবে। এই জন্য ওকে প্রেডিকেটে নিয়ে যাওয়ার জন্য আমি এখন একে আবর্তন করছি। দেখো তাহলে ই বচনের আবর্তন করলে কি আসতেছে? ই বচন থেকে ই বচনই পাওয়া যাবে। তাহলে নো, এই প্রেডিকেট এখানে সাবজেক্ট হয়ে যাবে নো প্যাসিফিস্ট আর সোশ্যালিস্ট। অবশ্যই ই যেহেতু মিথ্যা তাহলে এটাও মিথ্যা হবে। লিখবে যে 2 এর আবর্তিত। আবর্তিত। আচ্ছা, এবার 4 নম্বরে আমরা আরেকটা করি। 4 নম্বরে কি করা যায়? হ্যাঁ, 4 নম্বরে দেখো আমরা আই বচন তৈরি করতে পারি, কারণ আমাদের টার্গেট তো ওই বচনটাতে পৌঁছানো। তো 4 নম্বরে আমরা আই বচন তৈরি করব। আই বচন, ই বচন পাইলে আই বচন করা খুব সহজ। একই বচন লিখে জাস্ট সত্যতা চেঞ্জ করে দেব। সাম প্যাসিফিস্ট আর সোশ্যালিস্ট। ই বচন মিথ্যা হলে আই বচন অবশ্যই সত্য হবে, কারণ দুজনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। একটু আগে দেখাইলাম আমি ই আর আই এর মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। লিখবে যে 3 এর বিরুদ্ধ বিরোধী। 3 এর বিরুদ্ধ বিরোধী। এবার আসো 5 নম্বরে। 5 নম্বরে আমরা আই থেকে ও বচনে যাব। আমি এটা লেখার পরে কেন যাচ্ছি সব তোমাদের বলে দিচ্ছি, তুমি নিজেও বুঝতে পারবা। আই থেকে ও যাব, এই বচনটাকে ও করে লিখে আমরা 4 নাম্বার। এখন আমরা 5 নম্বরে যাব। সাম প্যাসিফিস্ট, অর্থাৎ আই কে ও বচন করে লিখতেছে, আর কিছু না, কোনো কনভার্সন অপারেশন করতেছে নাকি। সাম প্যাসিফিস্ট আর সোশ্যালিস্ট। এখন আই বচন যদি সত্য হয় তাহলে ও বচনের সাথে আই এর অধীন বিপরীত বিরোধিতা সম্পর্ক, অর্থাৎ সাব কন্ট্রারিজ রিলেশন। তো এই ক্ষেত্রে কি হবে? উভয় বচন একই সাথে সত্য হতে পারে কিন্তু মিথ্যা হতে পারে না। তাহলে আই বচন সত্য হলে ও বচন সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, কারণ উভয় একই সাথে মিথ্যা না হলেই হয়েছে। এটা যদি সত্য হয় তাহলে এটা সত্য হওয়ারও স্কোপ আছে, মিথ্যা হওয়ারও স্কোপ আছে। সেজন্য এটা হচ্ছে অনিশ্চিত, আনডিটারমাইন্ড। আমি শুধু ইউটি দিচ্ছি, তোমরা বুঝবো অনিশ্চিত বা সংশয়াত্মক, আনডিটারমাইন্ড। এটা লিখবে যে 4 নম্বরের 4 এর
অধীন বিপরীত বিরোধী, অধীন বিপরীত বিরোধী। হ্যাঁ, এখন আসো 6 নম্বর। ছয় নম্বরে আসো, আমরা 6 নম্বরে কি করতে পারি, ও বচনটাকে এবার কন্ট্রাপোজিশন করি। ও বচনের কন্ট্রাপোজিশন তো ভ্যালিড। আমরা এই ও বচনে আসার জন্য এত কিছু করছি। ও বচনে কন্ট্রাপোজিশন করলে কি হবে, সাম, এই প্রেডিকেটের আগে নন এখানে চলে আসবে, নন সোশ্যালিস্ট আর নট নন, এটা এখানে নন হয়ে যাবে প্যাসিফিস্ট। এটা এখন আমাদের এখানে খেয়াল করো যে ও বচনের এটাকে সত্য, যেহেতু অনিশ্চিত ছিল, এটা ও বচন, এটা অনিশ্চিত ছিল, তাহলে সেই অনিশ্চিত বচনের কন্ট্রাপোজিশন করলে সেটাও অনিশ্চিতই হবে, আনডিটারমাইন্ডই হবে। এটা লিখবে 5 এর কন্ট্রাপোজিটিভ, আবর্তিত প্রতিবর্তিত। আচ্ছা, এবার আসো 7 নম্বরে। 7 নম্বরে আমরা কি পেতে পারি, এই ও থেকে এতে চলে যাবো। আমাদের মূল বচন কোনটা বের করতে বলছে 3 নম্বরে, অল নন সোশ্যালিস্ট আর নন প্যাসিফিস্ট। নন সোশ্যালিস্ট আর নন প্যাসিফিস্ট সাবজেক্ট প্রেডিকেট আমরা পেয়ে গেছি সেম। ও বচন যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা এখন এই যে স্কয়ার অফ অডিশন অনুসারে এ ই আই ও, আমরা ও বচন যেহেতু পেয়ে গেছি, তাহলে ও এর সাথে এর বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। আমরা এখন এখানে এ বচন লিখি, এ বচন ওয়াল যা আছে তাই, নন সোশ্যালিস্ট আর নন প্যাসিফিস্ট। তাহলে যেহেতু ও বচন আনডিটারমাইন্ড, এ বচনও আনডিটারমাইন্ড হবে, আনডিটারমাইন্ড, তাই না? কি লিখবে এখানে, 6 এর বিরুদ্ধ বিরোধী, বিরুদ্ধ বিরোধী, এটা হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম যে যে বচনটি দেওয়া ছিল অল সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট, এই বচনটি সত্য হলে অল নন সোশ্যালিস্ট আর নন প্যাসিফিস্ট এই বচনটি কি হবে, তার সত্য হবে না মিথ্যা হবে নাকি আনডিটারমাইন্ড হবে? আমরা পেয়ে গেলাম সেটা আনডিটারমাইন্ড। এইবার আসলে এটা এই প্রসেস গুলো সম্পর্কে একটু বর্ণনা দেওয়া যাক। এখানে আমরা কি করছি, অল সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট এটা দেয়া আছে, এটার ভিত্তিতে এই বচনটি সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। তো আমাদের টার্গেট হচ্ছে যে বচনের সত্য মিথ্যা নির্ণয় করতে হবে, সাবজেক্ট প্রেডিকেটকে তার মতো করে একই রকমের তৈরি করা। কারণ আমরা আগেই জানি বিরোধিতা অনুসারে দুটি বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক আছে তখনই বলা যাবে যখন উভয় বচনের উদ্দেশ্য বিধেয় পদ একই হবে। তাহলে এটার সাথে যে বচন, এই বচনের যে একটা সম্পর্ক তৈরি করতে বলছে, এটা সত্য হলে এই বচনটি কি হবে, আগে আমাদের এই বচন দুটি সাবজেক্ট প্রেডিকেট সেম তৈরি করতে হবে, তারপরে এটা কি বচন এটা কি বচন সেটা পরের ব্যাপারে। এ থেকে এ আসবে এমন নট নেসেসারি। এ নির্ণয় করতে যে আমার এখানে ও হতে পারে, আই হতে পারে, ই হতে পারে, এটা যে কোনো কিছুই হতে পারে, কিন্তু সাবজেক্ট প্রেডিকেট সেম থাকতে হবে। সেম বানাইতে গেলে আমরা দেখলাম যে এখানে যা আছে সেটাই, কিন্তু এর আগে একটা করে নন কমপ্লিমেন্টারি ক্লাস তৈরি করতে হবে। সেক্ষেত্রে তুমি এরকম চিন্তা করে বের করবা যে আমি কোন কোন পথে গেলে এটা হতে পারে। এটা আমি চিন্তা করে বের করছি, তুমি অন্য পথেও যে এত মিলাইতে পারো, সেটা কিন্তু একটাই মেথড তা না, হতে পারে অন্য পথে যেও মিলতে পারে। আমি চিন্তা করছি যে প্রথমে যে বচনটি দেয়া আছে এই বচনটাকে আমি ই বচনে কনভার্ট করে, কনভার্সন অপারেশন কন্ট্রাপোজিশনের মাধ্যমে না,
তুমি কনভার্সন অবভার্সন কন্ট্রাপোজিশন করেও বের করতে পারো। সেটা যদি এটাকে দেখা যাচ্ছে তুমি কনভার্সন তো করা যাবে না, এটাকে যদি তুমি অবভার্সন করো তাহলে ই বচন হবে। সেক্ষেত্রে অল সোশ্যালিস্ট, সরি নো সোশ্যালিস্ট আর নন প্যাসিফিস্ট এরকম কিছু হবে। সেই ই বচনকে তুমি কনভার্সন করতে পারো, তাহলে নো নন প্যাসিফিস্ট আর সোশ্যালিস্ট এরকম একটা কিছু পাওয়া যাবে। সেটাকে তুমি আবার অবভার্সন করতে পারো, করলে দুটার আগেই নন চলে আসবে। এইভাবে ওইটা ওই মেথডও করা যায়, যেটা সহজ হয় সেটা করবো, আমি এটা বলছি। তো এখানে ই বচন করে ফেললাম আমি, ই বচন। তো এ থেকে যখন ইতে আসলাম তখন আমরা বিপরীত বিরোধিতা সম্পর্ক অনুসারে আসলাম। বিপরীত বিরোধিতা সম্পর্কে বলে যে একটি বচন দুটা বচন একই সাথে সত্য হতে পারে না। যেহেতু একে সত্য বলা আছে, ই অবশ্যই মিথ্যা, সেটা লিখলাম আমরা। যখন যেটাতে আসবার সবই ভ্যালিড, শুধু সম্পর্কগুলো ঠিক রেখে আসতে হবে। এবং এটা সত্য ইতে ই বচনে কনভার্ট করলে এটা যে মিথ্যা হবে সেই মিথ্যাটা ঠিক রাখবে। আচ্ছা, এখন আমরা এই ই বচনটাকে কনভার্সন করলাম। কনভার্সন করলে সাবজেক্ট প্রেডিকেটকে জায়গা চেঞ্জ করলো জাস্ট। আর কনভার্সনে যে বচন সেই বচনই আসলো, এটা যা ছিল ট্রুথ ভ্যালু সেটাই ছিল, দুইয়ের আবর্তিত। ই বচন থেকে আমরা আই বচনের সহজে চলে আসতে পারলাম, কারণ আমার টার্গেট হচ্ছে আমি ও বচনে নিয়ে যাব। ও বচনে যখনই নিয়ে যাব, ও এর সাথে এর একটা, কারণ যেহেতু আমার যে বচনের সত্য মিথ্যা নির্ণয় করতে হবে সেটা এ বচন। তো আমি ও বচনে গেলে এই একটা ই করতে পারবো, কন্ট্রাপোজিশন করতে পারবো, কারণ আই বচনের কন্ট্রাপোজিশন করা যায় না, ই বচনের কন্ট্রাপোজিশন করা যায় না। আর কন্ট্রাপোজিশন ছাড়া নন ক্লাস যুক্ত করা যাচ্ছে না। সেজন্য আমি ও বচনের টার্গেট করছি, ও বচনে নিয়ে যাওয়ার টার্গেট করছি। তাই সেই টার্গেটে এ কে ই এ কনভার্ট করলাম, ই কে এই সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ করার জন্য ই কে আমি আবর্তন করলাম, ই থেকে আই এ চলে আসলাম কনভার্ট করে। আই এর ই এর সাথে আই এর বিরুদ্ধে বিরুদ্ধে সম্পর্ক, সেজন্য ই যেহেতু মিথ্যা ছিল, আই সেক্ষেত্রে সত্য হয়ে গেল বিরুদ্ধে বিরুদ্ধে সম্পর্ক অনুসারে। আই থেকে আমি আই কে ওয়ে কনভার্ট করে ফেললাম। তোমরা একটা জিনিস বলতে পারো যে ই থেকে তো সরাসরি আমি আই এ চলে আসতে পারতাম, ওতে চলে আসতে পারতাম। ই থেকে ই এর এটা থেকে সরাসরি ওয়ে চলে আসতে পারতাম, এই বচনটা না করেও কিন্তু চলে আসা যায়। দেখো ই এর সাথে ও এর সেটা যাচ্ছে না, নো প্যাসিফিস্ট আর সোশ্যালিস্ট, তো ই মিথ্যা। সেখান থেকে আমি ও এই লাইনটা কিন্তু না করেও করা যাচ্ছে। দেখো এই লাইনটা আর যদি এক্সট্রা করে ফেলো আমার মতো এরকম, তাতেও কোনো সমস্যা নাই, এই লাইনটা কিন্তু বাদ দেয়া যায় চাইলে। ই থেকে আমি সরাসরি ওতে চলে আসবো, যে সাম প্যাসিফিস্ট আর সোশ্যালিস্ট। এখানে আনডিটারমাইন্ডই হবে, কারণ সার্বিক বচন মিথ্যা হলে, একটু আগেই দেখাইছি আমি, বিশেষ বচন সত্য মিথ্যা বলা যায় না। সেক্ষেত্রে লিখবো তিনের অসম বিরোধী, তিনের অসম বিরোধী, ঠিক আছে, তিনের অসম বিরোধী লিখবা। আর যদি এরকম করো তাহলে কোনো আপত্তি নেই। আচ্ছা, এইবার ও বচন থেকে আমরা কোথায় গেলাম, দেখো ওকে আমরা কন্ট্রাপোজিশন করলাম এই ও বচনটাকে। তাহলে কন্ট্রাপোজিশন করলে ও থেকে ও বচনই আসবে, সাম নন সোশ্যালিস্ট আর নট নন প্যাসিফিক। সাবজেক্ট প্রেডিকেট নন ক্লাস দিয়ে ইন্টারচেঞ্জ হলো, এটা আনডিটারমাইন্ড যেহেতু, তাহলে এটাও আনডিটারমাইন্ড। এইবার যেহেতু আমরা ও বচন পেয়ে গেছি, তাহলে ও এর সাথে এ এর বিরুদ্ধে বিরোধিতা সম্পর্ক, তাহলে ও যদি আনডিটারমাইন্ড হয় এও আনডিটারমাইন্ড হবে। কারণ ও সত্য মিথ্যা একটা জানলে আমি বলতাম যে ও যেহেতু সত্য এ মিথ্যা, ও যেহেতু মিথ্যা এ সত্য। ও নিজেই জানে না সে কি, তাহলে তার থেকে তার যে আসবে সেও নিজেও জানে না সে কি। এই বলো, এই যে কয়টা করাচ্ছি এটাই একটু বড়, তার মধ্যে এটা তোমরা বুঝতে পারছো কিনা বলো। কোন লাইনে কেন বুঝো নাই সেটা বলো, তাহলে আমাকে বলতে সুবিধা হবে। স্যার, হ্যাঁ, কে বলতে যাচ্ছ? তৃষ্ণা রয়, বলো। আচ্ছা স্যার, আমরা প্রদত্ত বচনকে মানে কোন কিসে রূপান্তর করব এটা কিভাবে বুঝবো? কিসে রূপান্তর করবা এটা কিভাবে, তোমার প্রশ্নে কি দেওয়া আছে দেখো। আমরা 3 নাম্বার করছি না, প্রদত্ত বচন কোনটা বলো, তুমি বলো। আর কেউ কথা বলবো না এখন, ও বলবে শুধু।
আমাদের প্রদত্ত বচন কোনটা সেটা আগে বলো তুমি। All socialists are pacifist. হ্যাঁ, সেটির ট্রুথ ভ্যালু কি কি দেওয়া আছে সেটা? ট্রুথ ভ্যালু মানে সত্য মিথ্যা কোনটি সেটি ট্রু বলা আছে না? জি স্যার, সত্য বলা আছে। অল সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট ইজ ট্রু, অর্থাৎ এই প্রপোজিশনের সত্য মূল্য ট্রুথ ভ্যালু হচ্ছে ট্রু দেয়া আছে। এটা গিভেন প্রপোজিশন, এটা ধরেই আমরা অগ্রসর হব। সেই জন্য প্রথমে আমরা লিখছি 1 নম্বর প্রেমিস লিখছি আমি, দেখো অল সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট, এটা সত্য দেয়া আছে, প্রদত্ত বচন বলে লিখছি কিন্তু ডানের ব্র্যাকেটে। আচ্ছা, এইবার কোথায় যাবা তুমি? তুমি যাবা, আমরা 3 নাম্বার এক্সারসাইজ 3 নাম্বারটা করছি, অল নন সোশ্যালিস্ট আর নন প্যাসিফিস্ট। এখানে যাব আমরা, আমাদের গন্তব্য হচ্ছে এখানে, এই যে সেটা সবার শেষে যেটা গন্তব্য সেটা সবার শেষে থাকে, অল নন সোশ্যালিস্ট আর নন প্যাসিফিস্ট। এটার সত্য মূল্যের ভিত্তিতে, এটা সত্য মিথ্যার ভিত্তিতে এই বচনটির সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। এটার সত্য মিথ্যার ভিত্তিতে এটার সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। মাঝে আমরা বিভিন্ন যানবাহন ইউজ করছি, বিভিন্ন পথে, এখান থেকে এখানে যেতে গেলে হেঁটে যাব নাকি ট্রেনে যাব নাকি বাসে যাব নাকি এয়ারে যাব, সেগুলো আমরা বিভিন্ন ব্যবহার করছি এখানে মিডিয়া। টার্গেট হচ্ছে এরকম একটা জায়গায় পৌঁছানো, এই জায়গায় যেখানে পৌঁছাবো। হ্যাঁ বলো স্যার, আমরা কোন যানবাহনটা ব্যবহার করব সেটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, ওইটাই তো এতক্ষণ বুঝলাম আমি, যে বললাম যে তুমি দেখবা যে যেখানে যেতে চাও সেই বচনটির সাবজেক্ট প্রেডিকেটের দিকে আগে তাকাও। সাবজেক্ট আছে নন সোশ্যালিস্ট, প্রেডিকেট আছে নন প্যাসিফিস্ট, রাইট? হ্যাঁ, তাহলে তোমাকে এই বচন থেকে এইরকম সাবজেক্ট প্রেডিকেট যুক্ত বচন তৈরি করতে হবে একটি বচন। সেটা করতে গেলে তুমি এই বচনটার উপরে বিভিন্ন মেথড অ্যাপ্লাই করো। আমাদের সামনে মেথড আছে কি কি? কনভার্সন, অবভার্সন, কন্ট্রাপোজিশন, 3টা মেথড আমাদের সামনে আছে। আর কি আছে? আরো 4টি মেথড আছে। কি ওটা? কন্ট্রাডিক্টরিজ, কন্ট্রারি, সাবকন্ট্রারি, সাবঅল্টারনেশন। এই 7টি বাহন তুমি ব্যবহার করো, 7টি মিডিয়া তুমি ব্যবহার করো। এই যেমন তুমি বীজগণিতের সূত্র প্রয়োগ করি না আমরা, একটা অঙ্কের সমাধান করতে গেলে বিভিন্ন সূত্র প্রয়োগ করে সেখানে পৌঁছাতে হয়। কোন সূত্রটা প্রয়োগ করতে হবে? a + b হোল স্কয়ার প্রয়োগ করবা নাকি a - b হোল স্কয়ার, নাকি উৎপাদকের বিশ্লেষণের a + b হোল স্কয়ার একরকম সূত্র, মান নির্ণয়ের একরকম সূত্র, নাকি a³ - b³ নাকি a³ + b, কোনটা অ্যাপ্লাই করবা? প্রথমে যখন বীজগণিত করতে শুরু করছো তখন কিন্তু এটা বুঝো নাই যে আসলেই তো এই সূত্রগুলো কখন কোনটা প্রয়োগ করতে, বুঝবো কি করে? তুমি যখন প্র্যাকটিসে চলে গেছো তখন তুমি বুঝছো, স্ট্রাকচার দেখে বুঝে বলছো এখানে এই সূত্রটা প্রয়োগ করলে ওই জায়গায় পৌঁছাতে সুবিধা হবে, অমুক জায়গায় যে ওইটা কাজে লাগবে। সেম এটা তুমি তাকাবা প্রথমে যে ডেস্টিনেশনের যে প্রপোজিশন তার সাবজেক্ট প্রেডিকেট কেমন, সেই সাবজেক্ট প্রেডিকেটের মতো করে এইটা সাবজেক্ট প্রেডিকেট তৈরি করতে গেলে আমার কি কি লাগবে। যেমন এটা কিন্তু জাস্ট আমি চিন্তা করে বের করছি, এটা কিন্তু কোনো বইয়ে করে দেওয়া নাই, এরকম তো করে দেওয়া নাই। তাহলে কিভাবে? আমার টার্গেট ছিল যে এরকম সাবজেক্ট প্রেডিকেটে পৌঁছাতে গেলে আমি যদি এই দুটার আগেই দেখো নন নন আছে, সাবজেক্টের আগেও প্রেডিকেটের আগে, তো দুটার আগে নন নন যুক্ত করা যায় শুধুমাত্র কন্ট্রাপোজিশনের মাধ্যমে, উভয়ের আগে। আবার সিঙ্গেল একটা করে নন যুক্ত করা যায় অবভার্সনের মাধ্যমে। তো অবভার্সন আমি এই বছরের অবভার্সন করতে পারি। এই বছরের তুমি সেই ট্রাই করে দেখতে পারো আলাদা কাগজে, যে এই পথটা না যে অন্য পথে গেলে তুমি যদি বাধাপ্রাপ্ত তখন বুঝবো যে হ্যাঁ এই দিক দিয়ে গেলেই ভালো হবে। যেমন আমি এই একটা লাইন বেশি করছি যে সেটা আমি এখন বুঝতে পারলাম, এটা বেশি করলেও কোনো সমস্যা নেই, সেটাও বৈধভাবেই নিচ্ছি আমি, অবৈধভাবে নিই নাই। কিন্তু আমি যদি সরাসরি এখানে ই বচন থেকে ও বচনে আসি এই সাব অল্টারনেশনের মাধ্যমে, সেটাও আসা যাবে, আবার এটা দিলেও কোনো ক্ষতি নাই। এরকম আর কি তুমি দেখবা যে তাহলে দুটার আগে নন যুক্ত করতে গেলে কিভাবে করা যায়। আমি প্রথমে এ বছর, হ্যাঁ কিছু কেউ বলছে? আচ্ছা, তাহলে কি হবে? দুটা এ বচনকে আমি কি করতে পারি? আমি এখনই কনভার্সন কন্ট্রাপোজিশন করতে পারি, কিন্তু কন্ট্রাপোজিশন করলে কি হবে? আমার
এটার আগে নন যুক্ত হবে, এটার আগে নন যুক্ত হবে, কিন্তু এটা সাবজেক্ট হয়ে যাবে, এটা প্রেডিকেট হয়ে যাবে। সেক্ষেত্রে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কাজে আসতেছে না, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, যে অল নন প্যাসিফিস্ট আর নন সোশ্যালিস্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেটা করে আমার কোনো লাভ নেই। সেজন্য আমি সাবজেক্ট প্রেডিকেটকে সেম রেখে তার আগে নন কিভাবে যুক্ত করা যায় সেই টার্গেট নিয়ে নামছি। তো আমি প্রথমে ধরো এটাকে যদি আমি অবভার্সন করি তাহলে ই বচন হবে। ই বচন হলে কি হবে? নো সোশ্যালিস্ট আর নন প্যাসিফিস্ট হবে তখন এখানে ই বচন করলে। এরকম করেও অগ্রসর হয়ে দেখতে পারো তোমরা, যে এরকম নন নিয়ে এসে তারপরে এই সাবজেক্ট প্রেডিকেটকে সেম বানাইতে হবে। তোমার কাছে মেথড আছে, প্র্যাকটিস করতে হবে, একের পর এক প্র্যাকটিস করতে হবে। আর আমি তো তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিছি, এখানে 7টা আরো কিছু আমি কালকে রাতে বসে করছি, সেগুলো তোমাদের আমি পিডিএফ করে দিব, স্ক্যান করে পাঠাই দিব আমি। আর এটা যদি হাতে লেখা, তো তোমরা যদি কেউ একটু কম্পিউটারে টাইপ করতে পারো তাহলে জিনিসটা পার্মানেন্ট হয়ে যেত। কেউ করতে পারবে, দায়িত্ব নিবে? রায়নুদ্দিন, তুমি তো জনদরদি, সবার কল্যাণে কাজ করতেছো, ভবিষ্যতে নেতা হওয়ার সম্ভাবনা আছে, করতে পারবা তুমি? রায়হান, চেষ্টা করবো স্যার। না, তোমার যদি লোড পর্যায়ে যে টাইপ করতে পারে সে ভালো। আর কেউ আছে নাকি? স্যার এটা কি বাংলাতে না ইংরেজিতে? এই যেভাবে আমি দিছি তুমি দেখো নাই? জি স্যার, মানে ওই শিটটা পাইছো? হ্যাঁ ওই ঠিকটা। ও স্যার আমি হ্যাঁ, ইংরেজি তুমি পারি যদি স্যার, টাইপ তুমি করতে, বাংলা ইংলিশে পারি না। লিখতে পারো, শোনো আমি বলি। স্যার আমি যেমন আমরা পারবো এখানে স্যার। লিখলাম অল সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট, এটা আমি লিখছি সত্য। তুমি সত্য না লিখে ট্রু লেখো, টি লেখো, এখানে গিভেন প্রপোজিশন লেখো, আর এখানে লেখো ফলস, এখানে লেখো ওয়ান। কি লিখবো? বিপরীত বিরোধীর ইংলিশ কি? কন্ট্রারি। হ্যাঁ, কন্ট্রারিজ অফ ওয়ান প্রপোজিশন, বা ওয়ান কমা দিয়ে কন্ট্রারি, এভাবে লেখো। আর যদি এভাবে বাংলা ইংলিশ এভাবে মিলিয়ে লিখতে পারো তো খুবই ভালো, সবাই বুঝতে পারবে ভালো। তাহলে কে দায়িত্ব নেবে? একজনকে। আমি এগুলো হাতে লিখে আমি এখানে যেগুলো আছে সবগুলো দেওয়ার চেষ্টা করব, আস্তে আস্তে দিব আর কি। তোমাদের আমি কোনো সময় দিই নাই কিন্তু এগুলো জাস্ট এবার দিচ্ছি তোমাদের ক্লাসে, যেহেতু সবাই বসতে পারতেছে না, এজন্য আমি এগুলো সমাধান বের করে কাগজে লিখে লিখে তোমাদেরকে আমি স্ক্যান করে দিব, তোমরা এটা কম্পিউটারে কম্পোজ করে ফেলবে। তাহলে কে? আল ইমরান পারভেজ না? না কে লিখতেছে? নাকি রায়ান? স্যার আমি লিখবো স্যার স্যার। রায়হান লিখবে বললো। হ্যাঁ, রায়ান। জি স্যার। আচ্ছা ঠিক আছে রায়ান, তাহলে তুমি লিখে আহ, আহ, একসাথে তো আমি সব দিতে পারছি না, তুমি হোয়াটসঅ্যাপ লিখে পরে এই সেটুকুই পিডিএফ করে ছেড়ে দিতে পারো, অথবা এখন পিডিএফ করার দরকার নেই, তুমি শুধু লিখতে থাকো আমি যেটুকু দিই। আমি যেহেতু এটা শিট দিচ্ছি, তাহলে আর তোমাকে একবারে কমপ্লিট হয়ে গেলে তুমি সেটা পিডিএফ করে সবার জন্য দিয়ে দিও। জি স্যার। আমিও একটা কপি নিয়ে নেবো তখন। এখন তোমাকে শুধু জাস্ট লিখে কম্পোজ টাইপ করে রেখে দাও তুমি। ওকে, তাহলে এখানে বলো, ওই যে একটু আগে যে আমাকে প্রশ্ন করছিল যে এটা স্যার কিভাবে বুঝবো, ওই ওর নাম কি? হ্যাঁ, এখন তুমি বুঝছো কিনা বলো? জি স্যার বুঝছি। কৃষ্ণা রয়। স্যার বুঝছি। আচ্ছা, আর কেউ আছে? হ্যাঁ বলো, একটা এটাতেই প্রশ্ন করো বারবার, তাহলে বাকিগুলো তো একই, সেম সিস্টেমে সব সেম। আচ্ছা স্যার, আমরা 7 নম্বরে যেটা আসলাম, 7 নম্বরে যেটা আসলাম, হ্যাঁ, সেটা এ কেন হলো, সেটা ও হলো 7 না কেন? নম্বরে এ কেন হলো? একে আমরা ইচ্ছা করে করছি আর কি, কারণ এ দরকার, আমার এ প্রপোজিশনটাই দরকার। তুমি দেখো 3 নাম্বার আমার যেটা নিয়ে আমি কাজ করতেছি, যে জায়গায় পৌঁছাইতে হবে, সেটি তো সেই কাঙ্ক্ষিত প্রপোজিশনটাই খুঁজতেছি আমরা, সেটা ট্রুথ ভ্যালুই তো নির্ণয় করতে হবে আমাদের, বুঝছো? স্যার 3 নম্বরে যেটা দেওয়া আছে অল নন সোশ্যালিস্ট আর নন প্যাসিস্ট, এটা কি দেওয়া থাকবে ওখানে? হ্যাঁ হ্যাঁ, এইটারই ট্রুথ ভ্যালু বের করতে হবে তোমার। শুধুমাত্র কোশ্চেন কিভাবে আমি বলি, কোশ্চেন হবে এই যে উপরে যে অংশটুকু লেখা আছে, যে ইফ অল সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট ইজ ট্রু, what may be inferred about the truth or falsehood of the following propositions, বলে তোমাকে 3-4টা প্রপোজিশন নিচে দেওয়া হবে, 5টা দেওয়া হতে পারে, অত 5টা 4 5 20 নাম্বার, বা 3 5 15 নাম্বার, 5 নাম্বারের থিওরি, ঠিক আছে?
দিয়ে এই 4টি প্রপোজিশনের সত্য মূল্য তোমাকে বের করতে হবে। এখানে 10টা দেওয়া আছে, তোমাকে হয়তো আমরা 4টা দিলাম, সেই 4টা তোমাকে বের করতে হবে, এক এক করে বের করতে হবে। তো আমরা 3 পর্যন্ত আসছি। তাহলে এরকম 4টা যদি দেওয়া থাকতো, যে বচনগুলো দেওয়া থাকবে, এ বচন, অল নন সোশ্যালিস্ট আর নন ফ্যাসিস্ট, এটা দেওয়া থাকবে, এটা সত্য কি মিথ্যা এটা বের করতে হবে, তাই না স্যার? কোনটার ভিত্তিতে বের করবা? যেটা সত্য মিথ্যা দেয়া আছে, ঠিক আছে? সত্য মিথ্যা একটা দেয়া থাকবে। তোমার কাছে কি বইয়ের কোনো কপি আছে? আমি যেটা পিডিএফ বইয়ের কপি দিছিলাম, কপির ওইটা 4 নাম্বার এক্সারসাইজের একেবারে শিরোনামে কি লেখা আছে বলো তো? 4 নাম্বারে শিরোনামে 4 নাম্বার এক্সারসাইজের শুরুতে কি লেখা আছে বলো? মানে রোমান সংখ্যা 4, তার সাথে কি লেখা আছে বলো? ফার্দার ইনফারেন্স। হ্যাঁ, if all socialist are pacifist is true, যেটা আমি পড়লাম একটু আগে। জি স্যার। এই বচনটি দেয়া আছে, মানে এটা সত্য মূল্য দেয়া আছে। এটা যদি সত্য হয়, what may be inferred, তুমি কি ধারণা করতে পারো, কি অনুমান করতে পারো about the truth or falsehood, তো অথবা মিথ্যা সম্পর্কে, কোনটা নিচের বচনগুলো সত্য মিথ্যা সম্পর্কে, তাহলে কি তুমি ধারণা করতে পারো? যে বচনটি সত্য মান দেয়া আছে সেটির উপর ভিত্তি করে তুমি নিচের এই বচনগুলো সত্য মান বের করো। এটা এরকম প্রশ্ন থাকবে, বুঝছো? জি স্যার। আচ্ছা, আর স্যার একটা কথা হলো, এই যে 4 নাম্বারে এর নিচে দেওয়া আছে অল নন ফ্যাসিস্ট আর নন সোশ্যালিস্ট, এখানে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে এর অবসান করতে হবে। হ্যাঁ, অল নন, হ্যাঁ 4 নাম্বার কোশ্চেনে চলে গেছো তুমি। 4 নম্বরে কে কে কথা বলছে? তোমার কথা শুনতে পাচ্ছি না তো আর। স্যার আমি বলতে চাচ্ছি, এখানে যে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে এর কন্ট্রাপোজিশন করতে হবে, মানে এই কন্ট্রাপোজিশন বা অবসান এগুলো কি দেওয়া থাকবে ওখানে? না না, এটা তো তোমার আমরা সমাধান করছি, এটা অঙ্ক করছি আর কি, বুঝছো না? তোমার দেয়া থাকবে শুধু উপরের ওই বচনটা, আর নিচের বচন দেয়া থাকবে, সেটা সত্য মূল্য বের করতে হবে। এই যে বইয়ে যেভাবে দেয়া আছে এভাবেই আছে, এটা আমরা করছি, এটা সমাধান বের করছি আমরা। জি স্যার। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? আমি আরো দু একটা সমাধান করব তোমাদের এখানে, কিন্তু আমি জাস্ট এটার থেকে তোমাদের কিছু জানতে চাচ্ছি যে তোমাদের আর কোনো কোয়ারি আছে কিনা। স্যার বলো। আমরা এখানে 1 নাম্বারে যেটা বচন ছিল সেটা থেকে প্রথমে 2 নাম্বার ইতে নিয়ে আসছি। হ্যাঁ, সেটাকে আমরা যে কোনো একটা পদ্ধতিতে করলে হবে? আপনি 7টা যে পদ্ধতি বললেন সেখান থেকে যে কোনো একটা করলে হবে? হ্যাঁ, তুমি যদি যৌক্তিক ভাবে আসতে পারো, যেমন আমি এ থেকে ইতে আসলাম কিভাবে? বিপরীত বিরোধিতার সম্পর্ক অনুসরণ করে। কিন্তু তুমি এ থেকে ইতে অন্য একটা পথে আসতে পারো, কি করে? অভ্যাসন করে আসতে পারো, পারো না? আমি কি এটাকে আরেকটু বিকল্প ভাবে করে দেখাই, তাহলে তোমাদের মনে একটু বুঝতে সুবিধা হবে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এটাই আরেকটু বিকল্প ভাবে করে দেখাই, তাহলে তোমাদের মনে একটু ক্লিয়ার হবে বিষয়টা। ওকে, একটু অ্যাটেনশন দাও প্লিজ। তাহলে 1 নাম্বার প্রপোজিশন আমরা লিখছি, যেটা দেয়া থাকে সেটি ভালো করে খেয়াল করো। দেয়া থাকবে হচ্ছে অল socialists are pacifist, এটা সত্য বলে দেয়া থাকবে, এটা সত্য এবং এটি প্রদত্ত বচন, গিভেন প্রপোজিশন, প্রদত্ত বচন। আচ্ছা, আমরা এবার আমাদের টার্গেটেড প্রপোজিশন কোনটি? এই যে 3 নম্বরে বইয়ে যেটা দেয়া আছে, অল নন সোশ্যালিস্ট আর নন প্যাসিফিস্ট, এটা আমাদের টার্গেট, এখানে পৌঁছাতে হবে। তো আমি যদি আমার সাবজেক্ট আর প্রেডিকেটের আগে একটা করে নন এরকম যোগ করে বললে পরে এটা সমান হবে। তোমার টার্গেট কিন্তু ওই 3 নাম্বার যে প্রপোজিশন দেওয়া আছে তার সমান করতে হবে। সমান বলতে সাবজেক্ট প্রেডিকেট সমান করতে হবে। ওখানে এ বচন আছে, তোমাকে এ মানে
ওই এ বচনে আসতে গেলে আগে সাবজেক্ট প্রেডিকেটের সমান করতে হবে, কিন্তু একদম লাস্ট প্রপোজিশনটা ওই এ বচনই আনবো আমরা। দেখো এটাকে যদি আমি যেহেতু একটা করে নন ক্লাস যুক্ত করতে হবে, নন ক্লাস যুক্ত করার ওয়ে হচ্ছে দুইটা। একটা হচ্ছে এটাকে আমরা সরাসরি কন্ট্রাপোজিশন করতে পারি। সরাসরি কন্ট্রাপোজিশন করলে কি হয় সেটা আমি একটু দেখাই। অল নন প্যাসিফিস্ট, এটার কমপ্লিমেন্টারি ক্লাস এখানে আসবে। নন প্যাসিফিস্ট মানে অন্য পথে গেলে কেন হয় না সেটাও দেখাচ্ছি আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। অল নন প্যাসিফিস্ট আর নন সোশ্যালিস্ট। একটা কথা বলি, এইটা কিভাবে আসলাম এইটুকু যদি তুমি না বুঝো, অর্থাৎ এই কন্ট্রাপোজিশনটা যদি এখনো কারো ক্লিয়ার হয়ে না থাকে তাহলে কিন্তু বুঝতে পারবা না। এটাই আমি বারবার বলছি, এটা কিন্তু কন্ট্রাপোজিশন করে। আমি এখানে লিখবো কি, এক এর আবর্তিত প্রতিবর্তিত বা কন্ট্রাপজিটিভ, কন্ট্রাপজিটিভ। নাম্বার 3, তাহলে দেখো আমরা কি করে নন পাইলাম, বাট এই নন আমাদের দরকার হচ্ছে এইটা, এই ননটা সাবজেক্ট হবে, এই ননটা প্রেডিকেট হবে। আচ্ছা এটা কি হবে তাহলে? এটা কিন্তু সত্য হবে, যেহেতু এর আমরা কন্ট্রাপোজিশন করলাম, এর সত্য হলে এর কন্ট্রাপোজিশনটাও সত্য হবে, সেটা এখানে লিখতে হবে। আচ্ছা, তো আমাদের দরকার হচ্ছে এই নন সোশ্যালিস্ট আগে আনতে হবে আর নন প্যাসিফিস্টটা পরে যাবে, তাই তো? নন সোশ্যালিস্ট আগে, নন প্যাসিফিস্ট পরে। হ্যাঁ, তো আমরা এখান থেকে আরেক পথে যেতে পারি এখন, যে এই বচনের কিন্তু কনভার্সন করা যায়, বাট সেটা লজিক্যালি ইকুইভ্যালেন্ট হয় না বলে সেটা 100% বৈধ না। আর 100% বৈধ না হলে এখানে এভাবে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে আমরা একটা কাজ করি, এই বচনের করেসপন্ডিং প্রপোজিশন সাব অল্টারনেশনটা নিয়ে আমরা এই বচন থেকে আই বচনে চলে আসি। এখানে বচনের নামগুলো লিখে দিও একটু। এটা ছিল এ বচন, এটাও এ বচন। আমরা এখান থেকে আই বচনে আসতে চাচ্ছি, এই বচন থেকে কোনো কনভার্সন অপারেশন করে নয়, শুধু এই বিরোধিতার এই বর্গ অনুসারে আসতে যাচ্ছে। এ ই, এটা সবসময় মনে রাখবে, আই ও। এ সত্য হলে আই সত্য হবে, এই যেহেতু সত্য তাহলে আমরা আই বচন লিখি এখন। সাম, এখানে সব ঠিক থাকবে। নন প্যাসিফিস্ট, কেন যাচ্ছি জানো? কারণ এ বচনের আমরা কনভার্সন ভ্যালিডলি করতে পারছি না বলে আই বচনের করা যায়, সেজন্য আই চলে যাচ্ছে আমরা। আর যেহেতু আই বচনের কনভার্সন যখন করবো তখন এটা সাবজেক্ট হবে, এটা প্রেডিকেট হবে, হলেই আমরা কিন্তু পেয়ে যাব। সাম নন প্যাসিফিস্ট আর নন সোশ্যালিস্ট। এটা কি করলাম আমরা? 2 এর অসম বিরোধী। ও এটা সত্য, ওটা যেহেতু সত্য এটাও সত্য। এক সত্য হলে তার অসম বিরোধী সেটাও সত্য হবে। বারবার লিখতে ভুলে যাচ্ছে, এটা তোমরা এটা লিখে নিও। আচ্ছা, 4 নম্বরে দেখো, আই বচনের কিন্তু আমরা ভ্যালিডলি কি বলে কনভার্সন করতে পারি। আই বচনের ভ্যালিড কনভার্সন সম্ভব, তাহলে আই বচন থেকে আই বচনই পাওয়া যাবে। সাম শুধু সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ করলেই তো হয়ে যায়। তাহলে এটা কিন্তু আমরা আরো শর্টকাটে পেয়ে যাচ্ছি আগের চেয়ে, দেখছো? আর একটা মেথডে বললাম, সাম নন সোশ্যালিস্ট আর নন প্যাসিফিস্ট। আই যেহেতু সত্য, আয়ের কনভার্সন সত্য হবে। কি করলাম আমরা? 3 এর আবর্তিত। এবার 5-এ আসো, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছে গেছি। আমাদের এই সাবজেক্ট আর প্রেডিকেট কিন্তু সেম হয়েছে। আমাদের যে লক্ষ্যে পৌঁছাতে হবে সেখানে বলা হয়েছিল অল নন সোশ্যালিস্ট আর নন প্যাসিফিস্ট। তাহলে সাবজেক্ট প্রেডিকেট সেম হয়ে গেছে, শুধু অল এ নিয়ে যেতে হবে, অর্থাৎ এ বচনে নিয়ে যেতে হবে। তো আমি আই বচন পাইলাম, একে আমি এ বচনে নিয়ে যাব। আই বচন থেকে এ বচনে নিয়ে যাই আমরা খুব সহজেই। আগে এই বচন লিখি এরকম করে, সামের জায়গায় অল নন সোশ্যালিস্ট
আর নন প্যাসিফিস্ট। এখন সত্য নাকি মিথ্যা হবে সেটি তোমাকে ডিটারমাইন করতে হবে। আমরা আগেই একটু আগে বলে আসছি যে পার্টিকুলার প্রপোজিশনের যদি সত্য হয় তাহলে ইউনিভার্সাল সত্য নাকি মিথ্যাটা বলা যায় না, কিন্তু পার্টিকুলার মিথ্যা হলে আমরা এই বচনকে মিথ্যা বলতে পারতাম। পার্টিকুলার যেহেতু সত্য তাহলে এই বচন হবে অনিশ্চিত, আনডিটারমাইন্ড। আমি ইউডি লিখলাম, লিখবে 4 এর অসমবিরোধী। ব্যাস, তাহলে আমরা পেয়ে গেলাম। এখানে 5টা লাইন, আগে 7 লাইন ছিল, 5 লাইন, 2টা কমে গেছে। এইবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জাহিনুদ্দিন ক্লিয়ার বলছে, আর অন্য উদ্দিন যারা আছে তারা? স্যার এগুলা কি এরকম বিকল্প পদ্ধতিতে তাহলে করা যাবে? 100 বার করা যাবে। এখানে তুমি তো গায়ের জোরে করো নাই, তুমি নিয়ম মেনে করছো, তাই না? জি স্যার। এখানে ধরো আমরা আগে গেছিলাম বাসে, এখন ধরো ট্রেনে গেলাম। বাসে গেছি বলে 2 ঘন্টা সময় লাগছে। জি স্যার, বিকল্প নিয়ম জানলে আরো সহজ হয় এজন্য। রাইট, তুমি এই 7টা পদ্ধতি, কনভার্সন, অবভার্সন, কন্ট্রাপোজিশন প্লাস 4 স্কয়ার অফ অপোজিশন, এই 7টি পদ্ধতি তুমি এর ভিতরে ব্যবহার করবা। জি স্যার। তাহলে তুমি এই বুঝছো এখন যে ওই একটাই ধরে রাখতে এমন কোনো কথা না। তুমি লজিক্যাল টার্গেট থাকবে, তুমি এই ডেস্টিনেশন কি সেটা তুমি আগে দেখবা, সাবজেক্ট প্রেডিকেট কি, এই সাবজেক্ট প্রেডিকেটে পৌঁছাতে গেলে তুমি কিভাবে করবে। আমি প্রথমে একরকম চিন্তা করে কালকে ওটা করছি, এখন আবার চিন্তা পাল্টাই দেখলাম এটাও হয়, আবার তুমি অন্য করতে পারো। স্যার আমাদের মানে এখানে প্রশ্ন তাহলে মূল বিষয় হচ্ছে এই 3 নম্বর যে বলছে নন সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট, এইখানে আমাকে পৌঁছাতে হবে। এটা ওখানে পৌঁছাতে গেলে তুমি এই লাইসেন্স পেতে, বুঝছো? জি স্যার, মানে এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য, এটাকে মূল লক্ষ্য করে আমার আগাতে হবে। এ বুঝছে। গ্যালাক্সি M20 এতক্ষণ কথা বলছিল, তোমার নাম কি জানো? সবুজ। সবুজ বুঝতে গেছে, সবুজ গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে। অন্যরা? জি স্যার, বুঝতে পারছি। রেডমি রেড সিগন্যাল দেবে না তো? রেডমি আছে নাকি কেউ? রেডমি বুঝছো তো? ফাইন। এই বুঝছে কিনা একটু দেখি তো। এই আশফাক অমি, তুমি বুঝছো? আশফাক অমি, তুমি বুঝছো? আনমিউট করো। আশফাক অমি আনমিউট করতে পারতেছে না। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি আর কেউ মনে হয় বুঝে নাই, এমন কেউ নাই। স্যার নাই না? আচ্ছা স্যার। হ্যাঁ আছে। কে? হ্যাঁ, আমাদের যেটা 5 নম্বরে আসছে অল নন সোশ্যালিস্ট আর নন ফ্যাসিস্ট, ওটা বলা বলতে মিথ্যা, আরেকটা সত্য, আরেকটা হচ্ছে অনিশ্চিত। এই তিনটাই হতে পারে না, এর বাইরে কিছু হবে? তিনটা সত্য হতে পারে, অথবা মিথ্যা, অথবা অনিশ্চিত। হ্যাঁ, অনিশ্চিত কেন হয়েছে এটা বুঝছো তো? অনিশ্চিত কেন হয়েছে এটা? স্যার বিশেষ বচন থেকে বিশেষ বচন সত্য হলে সাবেক বচন সত্য না মিথ্যা তা বলা যায় না। বলা যায় না, রাইট, এই জন্য হয়েছে। জি স্যার। মিফতাহুল জান্নাত কুসুম ঠিকই বলছে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ইলিয়াস আলী মুন্না, তুমি বুঝছো তো না? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আর কেউ আছে? 4 নাম্বারটা কি করব আমি? 4 নাম্বারটা কি ছোট না বড়? ছোট। 4 নাম্বারটা আমি একটু মুখে বলি, তোমরা তাহলে আমি জাস্ট সিস্টেমটা তো বলে দিচ্ছি যে কিভাবে তুমি অগ্রসর হবে। সেই এই যে সিস্টেমটা জানলে সবই কিন্তু একই মেথডে করছি আমি, খেয়াল করে দেখো, একই মেথডে করছি। তুমি এবার তোমার মতো করে করবা। আমার ওই লাইনগুলো যে বহাল রাখতে হবে এমন নট
necessary 4 নম্বর প্রথমে আমি গিভেন প্রপোজিশন লিখছি অল সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট, তাই না? আমাদের টার্গেটে চলে যাবো। 4 নম্বর টার্গেট কি? নো নন প্যাসিফিস্ট আর সোশ্যালিস্ট। অল সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট, এটাকে আমার বানাতে হবে নো নন প্যাসিফিস্ট আর সেটা একমাত্র এবং প্রেডিকেটের এখানে যে প্রেডিকেট আছে আমার গিভেন প্রচার এটা নন হবে, নন হয়ে ইন্টারচেঞ্জ হবে। খুব সহজ, সেটা আমি এই প্রেডিকেটের আগে নন ট্রু বললেই হয়। এই যে এটা মুখস্থ বলে দিচ্ছি কারণ অভ্যাসনের নিয়মটা আমার জানা আছে। তাহলে এ বচনের অভ্যাসন করলে ই বচন পাই। দেখো নো সোশ্যালিস্ট আর নন প্যাসিফিস্ট, যেহেতু এ সত্য ছিল তাহলে এর অভ্যাসন সত্য হবে একের পরিবর্তন করছি আমি এক বছর আমি আবর্তন করেছি। বচন আবর্তন তো বৈধ, বললে কি হবে? ওই ওর প্রেডিকেট এখানে সাবজেক্ট আর সাবজেক্ট প্রেডিকেট হয়ে গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বচন পেয়ে গেছি। নো নন প্যাসিফিস্ট আর সোশ্যালিস্ট হয়ে গেল। বুঝতে দেখছো তোমরা নাকি? 4 নম্বর না স্যার। 4 নম্বর স্যার আরেকবার একটু বলেন। স্যার আরেকবার একটু বলুন। ও তাহলে আমার এখানে লিখতেই হবে মনে হচ্ছে। আর একবার একটু বলেন মানে এখানে না লিখলেই হবে। আচ্ছা নাম্বার আমি এখানে লিখি, তাহলে একটু দেখো। আমি 1 নম্বরে দিলাম আমাদের যে প্রপোজিশনটা কোশ্চেনে দেওয়া আছে, অর্থাৎ এ বচন। এভাবে লিখবে কোন বচন সেটা নাম সোশ্যালিস্ট আর প্যাসিফিস্ট। এটা কি বলা হচ্ছে? ট্রু বলা হচ্ছে। আর এটা কি? প্রদত্ত বচন, তাই না? হ্যাঁ, এটা কিন্তু কমন, যেটি প্রদত্ত। যেমন আমাদের 5 নাম্বার এক্সারসাইজ যেটা দেখো রোমান 5, সেখানে কিন্তু প্রদত্ত বচন আলাদা, যেটা দেয়া থাকবে সেটা করবো, সেটা প্রদত্ত বচন লিখবা, যেটা সত্য মিথ্যা দেওয়া থাকবে। আবারও বলছি এই যে আবার ঝামেলা করে ফেলো না। আমাদের টার্গেট হচ্ছে যে এইটার আগে একটা নন যুক্ত করে সেটাকে কনভার্সন করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বচন পেয়ে যাব। কারণ আমাদের কাঙ্ক্ষিত বচনে বলা হচ্ছে নো সোশ্যালিস্ট। শুধুমাত্র এখানে যেটা প্রেডিকেট আছে তারপরে সেটা শুধুমাত্র একটার আগে নন যুক্ত করতে গেলে প্রেডিকেট আমরা জানি সেটাকে অভ্যাসন করলেই পেয়ে যাই। এ বচনকে অভ্যাসন করলে আমরা ই বচন পাবো। ই বচনের শুরু দিয়ে সাবজেক্ট সেম থাকবে নো সোশ্যালিস্ট আর নন প্লাস যুক্ত হবে একটা নন প্যাসিফিস্ট। এটা এ বচনের যেহেতু অভ্যাসন এ ট্রু হলে এটাও ট্রু হবে। লিখবো আমরা এক এর প্রতিবর্তিত। নাম্বার 3, কারণ আমার এইটাকে সাবজেক্ট বানাইতে হবে, এটাকে প্রেডিকেট বানাইতে হবে। এটাই বলা হয়েছে আমার কোশ্চেন যে নো নন প্যাসিফিস্ট আর সোশ্যালিস্ট। এটাকে কনভার্সন করে সহজে আমি সেটা পেয়ে যাই। ই বচনের কনভার্সন করলে ই পাওয়া যায় নো, এটাকে সাবজেক্ট করি নন প্যাসিফিস্ট আর সোশ্যালিস্ট। এটাও যদি ট্রু তাহলে এটাও ট্রু হবে এবং এটা আমরা লিখবো 2 এর আবর্তিত। এই পেয়ে গেলাম আমরা। এটাকেই বের করতে বলছে আমাদের, এটাকেই বের করতে বলছে। নো, এটা যদি সত্য হয় তাহলে নো নন প্যাসিফিস্ট আর সোশ্যালিস্ট এটা কি হবে? আমরা দেখলাম যে এটাও সত্য হয়। জাস্ট এইটুকু 3 লাইনে হয়ে যায়। এটা ক্লিয়ার? জি স্যার। মিফতাহুল জান্নাত ক্লিয়ার? ক্লিয়ার হয় নাই কে? আল ইমরান পারভেজ স্যার ক্লিয়ার স্যার, লিখতে একটু স্যার।
ইশাত বিনতে ওয়াহিদুর Yes, ক্লিয়ার। yes, নাইমুর রহমান ক্লিয়ার। স্যার ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা ফাইন। আর কে আছে এখানে দেখতেছি? আবিদা শাহ আবিদা। জি স্যার ক্লিয়ার। আয়েশ মাহমুদ। ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি সবাই পর্যন্ত কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপরে আমি 5 নম্বর এক্সারসাইজ থেকে করে দেব যে নো সায়েন্টিস্ট আর বিফোর সেকেন্ড থেকে। স্যার আমরাই ট্রাই করব। ট্রাই করব একটা। জি স্যার। ঠিক আছে, তোমরা বাকি এক্সারসাইজ গুলো ট্রাই করবা আর এগুলো সব আমার রেডি করে পাঠিয়ে দিতে হবে তোমাদেরকে। স্যার জি স্যার, সেটা সবার জন্য ভালো হতো, কারণ আমরা এখানে তো সবাই অনলাইন ক্লাস নাই স্যার। স্যার বলছি যদি দিতেন সবার জন্য ভালো হতো। সবার জন্য দিব, ওই টাইপ তো টাইপ করে দিবে তোমাদের বলছে। সমস্যা কিছু কে কথা বলতে চাচ্ছে কিন্তু সে কথা তার হচ্ছে না। রাজু কথা বলতে চাইছিল কিন্তু তার কথা আমরা শুনতে পাইনি। স্যার আমাদের কিছু বাংলা বই সাজেস্ট করলে ভালো হতো। বাংলা বই তো আমি বলছিলাম, ওই যে কাকে বলছিলাম, আমাকে মিফতাহুল জান্নাত, হ্যাঁ তোমাকে বলছিলাম। আচ্ছা এটা দেখতে পারো, আমি বলি নাম লিখে নাও তোমরা প্রয়োজনে। এই যে সাবেকি ও প্রতীকী যুক্তিবিদ্যা, ডক্টর এম মতিউর রহমান। ডক্টর এম মতিউর রহমান। আর একটা দেখতে পারো পাশ্চাত্য তর্কবিদ্যা, সম্ভবত তর্কবিদ্যা, জগদীশ্বর সান্যাল। আমি জানি না কিন্তু এই বইটা আসলে কেমন, আমি নিজেও কখনো এটা পড়ি নাই। মতিউর রহমানের বইটা পড়ছি, মোটামুটি সহজ আছে। জগদীশ্বর সান্যাল বইটাও ওই কপির অনুসরণে, এটা ওই কপির অনুসরণে লেখা সম্ভবত, এটা শুনছেন। আর একটা কপির অনুসরণে লেখা আরেকটা বই আছে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, এরকম একটু নাম এদিক ওদিক হতে পারে। রিসার্চ পাশ্চাত্য তর্কবিদ্যা। হ্যাঁ পাশ্চাত্য তর্কবিদ্যা এটা আমার কাছে আছে। না, আরেকটা আছে পাশ্চাত্য যুক্তি বিজ্ঞান এই টাইপের, এটা হচ্ছে প্রমোদ বন্ধু সেনগুপ্ত। স্যার এর আগে যেটা দেখছেন সাবেকি ও প্রতীকী যুক্তিবিদ্যা, এই দুইটা কি পড়তে হবে? একটা বললে হবে না? তুমি যেটা দেখে বুঝতে পারো, আমাদের টেক্সট বই হচ্ছে কপির এই বইটা। এইবার বাংলা বইগুলো তুমি এখানে হেল্প নিয়ে তুমি যে বই দেখে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এখানে তো দুই রকম কথা লেখা থাকবে না। আমরা যেমন বিরোধিতার ক্ষেত্রে আমরা বলছি কি এটা তো ম্যাথমেটিক্স, ধরো এটা ফর এক্সাম্পল আইও, এর মধ্যে আমরা বলছি বিরোধিতা সম্পর্কে, এটার মধ্যে বলছি তোমার এই জগদীশ্বর সান্যাল তো এটা বিপরীত বিরোধিতা বলতে পারবে, এই প্রমোদ বন্ধু তো এটা অসম বিরোধিতা বলতে পারবে না। পারবে? 2+2 যত রাইটার যে ভাষায় লিখুক 2+2 4 করতে হবে তাদের। 2+2 5 করতে পারবে না সে, পারবে? সুতরাং এটা ম্যাথমেটিক্স এর মতো কোন বইতে বোঝানোর, ব্যাখ্যা করার, এক্সপ্লেইন করার ক্যাপাসিটি বা এক্সপ্লেইন করার মেথডটা একটু জটিল, কোন বইতে একটু সহজতর, এই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। স্যার আমার কাছে রামদুলালের বইটা আছে। কার? রামদুলাল। হয়তো রামদুলাল হোক আর যে দুলালই হোক, যাও তোমার বুঝতে পারলেই হলো, সোজা কথা।
জি স্যার। আমি যা বলছি আর এই টেক্সট বইয়ে যা লেখা আছে এই দুটো মিলিয়ে দেখো, এই দুটো মিলিয়ে তোমার এখন বুঝতে সুবিধা হবে। তুমি যে কোনো একটা বই বা একাধিক বই ফলো করো, তুমি একাধিক পড়তে তো সমস্যা নাই। এই ধরো স্কোয়ার অফ অপোজিশন তুমি জগদীশ্বর সান্যালের বইতে একবার পড়ছো, আবার এই প্রমোদ বন্ধুর বই একবার পড়ছো, আবার মতিউর রহমানের বই একবার পড়ছো। 3 জায়গায় পড়লে জিনিস সবই একই, হয়তো কিছু কিছু ইনফরমেশন কম বেশি দেয়া আছে, ঠিক আছে, দেখবা এর বেশি আর কিছু না, কিন্তু মূল জিনিস তো একই, এটাই আর কি, ঠিক আছে। আচ্ছা আর কিছু বলো। অগাস্টের 6 তারিখ তো মানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য একটা নির্দেশ আছে, ওটা কি আসলে সম্ভাবনা আছে ক্যাম্পাস খোলার? জুন, জুলাই, আগস্টের 6 তারিখ। এখন শোনো, তুমিও যে অবস্থানে আছো আমিও এখন সেই অবস্থানে আছি, সবই সম্ভাবনা। তুমিও সম্ভাবনার কথা বলছো, আমরাও সম্ভাবনার কথা বলছি। এখন সেটা হতেও পারে, নাও হতে পারে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী একবার বলছিলেন যে সেপ্টেম্বরের আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাও যেতে পারে। সেটা বলা যাবে এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে। যদি দেখে যে খোলার মতো অবস্থা হয়েছে খুলতে পারে, আবার যদি মনে করে যে না শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক মানুষের সমাগম, ছেলে মেয়েদের সমাগম, সেখানে সামান্য খোলা যাবে না, সেটা তখন সেপ্টেম্বরে নিয়ে যেতে পারে। হ্যাঁ, সবকিছুই সামনে। স্যার আপনি কি এখন ক্যাম্পাসে? আমি ক্যাম্পাসে। হ্যাঁ, ক্যাম্পাস এখন লকডাউন? ক্যাম্পাস লকডাউন। আপনারা লকডাউন আছেন? ক্যাম্পাস লকডাউন, ক্যাম্পাসের গেট দিয়ে ঢোকা অথবা বেরোনো খুব কঠিন ব্যাপার। যে কেউ চাইলেই যেতে পারছে না, যে কেউ চাইলে আসতে পারতেছে না। এটা দরকার ছিল, এটা হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, তারপরে আর তোমাদের আর কার কি অবস্থা? সবাই মোটামুটি সবাই সুস্থ আছো তো? স্যার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা আগে বলো। স্যার বিশেষ বচন সত্য হলে সার্বিক বচন সত্য না মিথ্যা তা বলা যায় না, কিন্তু বিশেষ বচন যখন মিথ্যা হয় তখন মিথ্যা, মিথ্যা সার্বিক বচন, কারণ সার্বিক বচন মিথ্যা। হ্যাঁ, সেটা বলছি তো। বিশেষ বচন মিথ্যা হলে সার্বিক বচন অবশ্যই মিথ্যা হবে, কিন্তু বিশেষ বচন সত্য হলে সার্বিক বচন সত্য নাকি মিথ্যা বলা যাবে না। উল্টা দিক দিয়ে সার্বিক বচন সত্য হলে বিশেষ বচন এই রাজু মিয়া টিংটাং টিংটাং কথা বলতে বোঝা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম। রাজু, তোমার কথা আমরা বুঝতেছি না। আচ্ছা, তাহলে আমি নেক্সট কি পড়াবো নেক্সট ক্লাসে সেটা বলে আজকের মতো শেষ করব ক্লাস। নেক্সট ক্লাসে তোমাদের দেখো, তোমাদের বইয়ে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট বলে একটা সেকশন আছে। এটা খুব অল্প কথায় আমি তোমাদের বুঝিয়ে দেব। ওটা অল্প কথায় বলবো আমি তোমাদের। ওইটা বলার পরে হ্যাঁ, এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট আমি লিখে দিই এখানে। আর বাংলা প্রতিশব্দ হচ্ছে অস্তিত্বমূলক তাৎপর্য। তোমাদের কাছে যে বই পুস্তক আছে সেগুলো দিকে পড়তে থাকো, অথবা কোনো বইতে এটা এরকমও থাকতে পারে, সাত্ত্বিক তাৎপর্য, ঠিক আছে, এরকমও থাকতে পারে কোনো বইয়ে, সাত্ত্বিক তাৎপর্য, অস্তিত্বমূলক তাৎপর্য। আর ইংলিশ টার্মটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট। তো এইটার আমি একটু হিন্টস দেই, তাহলে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমাদের 4টি বচন আছে, এ, ই, আই, ও। এই 4টি বচন, এই বচনটাকে আমরা কি বলি? হ্যাঁ, এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, তাই না? আমি সংক্ষেপে লিখলাম। আর ই বচনটাকে আমরা কি বলি? ইউনিভার্সাল নেগেটিভ।
আই বচনটাকে আমরা কি বলি? পার্টিকুলার অ্যাফারমেটিভ। আর ও বচনটিকে আমরা কি বলি? পার্টিকুলার নেগেটিভ। পার্টিকুলার নেগেটিভ। এই চারটি বচনের এ বচনের ধরো বলা হলো অল এস আর পি, নো এস আর পি, সাম এস আর পি, সাম এস আর নট পি। এটা এ ই আই ও বলছে যে এই যে এ বচন ধরো এই দুইটা সার্বিক বচন, এই দুইটা বিশেষ বচন। এই সার্বিক বচনগুলো দিয়ে কি আসলে কোনো কিছুর অস্তিত্ব নির্দেশ করা হয়? যেমন যখন বলা হচ্ছে সকল মানুষ হয় মরণশীল, এই বচনের মাধ্যমে এখানে কি মানুষের অস্তিত্ব এবং মরণশীল এই ক্লাস এই শ্রেণীটার অস্তিত্ব বাস্তবে নির্দেশ করা যায় বা নাকি যায় না? এক গ্রুপ বলছে যে এই দুইটা বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নাই, অর্থাৎ সার্বিক বচনের সাহায্যে কোনো অস্তিত্ব নির্দেশ করা হয় না, কোনো বিশেষ বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্ব নির্দেশিত হয় না সার্বিক বচনের মাধ্যমে। এখানে বলা হয় যদি এরকম বলি যে সকল মানুষ হয় মরণশীল, তাহলে এই এ বচনের বক্তব্য বা ই বচনের বক্তব্য যদি মানুষ নামক কোনো প্রাণী জগতে থেকে থাকে তাহলে সেই মানুষরা হবে মরণশীল। এটা একটা হাইপোথেটিক্যাল প্রপোজিশন, কন্ডিশনাল প্রপোজিশন। এখানে এটা এক্সিস্টেন্সিয়াল প্রপোজিশন না, এখানে শর্ত সাপেক্ষে বলা যদি মানুষ নামক কোনো কিছুর অস্তিত্ব পৃথিবীতে থাকে তাহলে তারা মরণশীল শ্রেণীর মধ্যে পড়বে। এই একইভাবে ই বচনের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে কোনো এক্সিস্টেন্স নির্দেশ করা হচ্ছে না, কোনো অস্তিত্ব নির্দেশ করা হয় না। এই জন্য আমরা মনে আছে তোমাদের ওই যে এ বচনে যখন আমরা ভেন ডায়াগ্রাম লিখছিলাম, এই যে এরকম করে যখন দেখাইছিলাম যে এস আর পি, অল এস আর পি, তাহলে এই এরকম দিয়ে আমি বলছিলাম যে এস পি বার নট ইকুয়াল 0, তার মানে এ বচনের ক্ষেত্রে এস কিন্তু পি নয়, এই ক্লাসটা হবে এমটি ক্লাস। এটা হচ্ছে একটা বুলিয়ান ইন্টারপ্রিটেশন, অর্থাৎ এটা হাইপোথেটিক্যাল প্রপোজিশন। হাইপোথেটিক্যাল প্রপোজিশন হচ্ছে যেগুলো ইউনিভার্সাল প্রপোজিশন সেগুলো সবই হাইপোথেটিক্যাল প্রপোজিশন। আর হাইপোথেটিক্যাল প্রপোজিশনে সবসময় এমটি ক্লাস হয়, সবসময় সেগুলো শূন্য শ্রেণী। হাইপোথেটিক্যাল প্রপোজিশন গুলোতে অর্থাৎ সার্বিক বচনগুলো সবসময় শূন্য শ্রেণী, সেখানে বাস্তব অস্তিত্ব নির্দেশিত হয় না। এটা হচ্ছে জর্জ বুল আর নামক একজন ম্যাথমেটিশিয়ান এবং লজিশিয়ান, তিনি এই কথা বলছে। এটা এই বুলীয় ইন্টারপ্রিটেশন বলা হয়। আর তারা বুল আরো বলছেন যে বিশেষ বচন যেগুলো, যেমন সাম এস আর পি, সাম শব্দের অর্থ অ্যাটলিস্ট ওয়ান, জগতে অন্তত হলো একটি এস এর অস্তিত্ব আছে যে এসটি পি শ্রেণীর অন্তর্ভুক্ত। তার মানে এখানে বলা হচ্ছে যে এস এর অস্তিত্ব আছে, একটা হলেও আছে, এটা নিশ্চিতভাবে অস্তিত্ব নির্দেশ করছে। এখানে বলছে যে একটা হলেও নেই, এখানে একটা হলেও আছে। নেই বললেও অস্তিত্ব নির্দেশিত হয়, আর আছে বললেও হয়, এবং সেক্ষেত্রে সাম অর্থাৎ পার্টিকুলার প্রপোজিশন গুলোর অস্তিত্ব নির্দেশ করে। এই জন্য পার্টিকুলার প্রপোজিশন যখন আমরা লিখছি আই বচন এস পি নট ইকুয়াল 0, অর্থাৎ এটা এমটি ক্লাস নয়। ও বচন যখন লিখছি এস পি বার নট ইকুয়াল 0, অর্থাৎ এই যে এই বুলিয়ান ইন্টারপ্রিটেশন অনুসারে এটা কিন্তু দেওয়া হয়েছিল, সেটা বোঝার সময় এখন আসছে তোমাদের যে কেন তখন ওইটা দিচ্ছিলাম। এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করবো। এটা নিয়ে পক্ষে বিপক্ষে মত আছে, যেমন অ্যারিস্টটল এবং তার অনুসারী যেসব যুক্তিবিদ তারা বলছেন যে এই যে স্কয়ার অফ অপোজিশনের ক্ষেত্রে তারা এই চারটি বচনেরই অস্তিত্বমূলক তাৎপর্য আছে বলেন, যে এই চারটি বচনেরই অস্তিত্বমূলক তাৎপর্য আছে। যদি তাই না থাকতো তাহলে আমরা ই বচন সত্য হলে আই বচন সত্য হয় কি করে? এটা সার্বিক বচন, যার অস্তিত্ব নেই তার থেকে অস্তিত্বমূলক বচন কিভাবে আসে? এই কথাগুলো আমি নেক্সট ক্লাসে একটু আলোচনা করব। আর এর সাথে তোমাদের এই কিভাবে আমি এই যে এই ক্লাসগুলো তোমাদের দেখালাম এটা কিভাবে লিখতে হয় সেটি শেখাবো। এখানে ওইটার সাথে পরের সেকশনে আছে, দেখো ওইটা দিয়েই আমাদের নেক্সট এর পরের ক্লাসের মানে বিষয়গুলো চলে আসবে, অর্থাৎ ক্যাটেগরিক্যাল সিলোজিজম, যেটা আমাদের মূল চ্যাপ্টার, আমাদের হেডকোয়ার্টার, গেমস এর হেডকোয়ার্টার হানা দিতে হয় না, এরকম হেডকোয়ার্টার ক্যাটেগরিক্যাল সিলোজিজম। তাহলে আমরা এই এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট নেক্সট ক্লাসে এইটা, আর এই যে
কি যেন ওটা আরেকটা সেকশনের নাম ওর সাথে আছে, দেখো ওটা হচ্ছে সিম্বলিজম এন্ড ডায়াগ্রামস ফর ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। এই দুইটা সেকশন নিয়ে আমরা আলোচনা করব। সিম্বলিজম এন্ড ডায়াগ্রামস ফর ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, এই দুইটা সেকশন তোমরা একটু পড়ে আসবে, একটু দেখে আসবে। তো আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করে দিতে পারি। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে হ্যাঁ, বুধবারে তোমাদের বুধবার কিন্তু নেক্সট ক্লাস, তাই না? জি স্যার। হ্যাঁ, আমি এর মধ্যে জি লিংক স্যার, ক্রিয়েট করে দিব। করেন 4 শেষ। হ্যাঁ, শেষ করে দিচ্ছি, শেষ। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।